তো কিন্তু তারপরেও often we have some difficulty in recognizing a pulsatilla cases. তারপরেও পালসিটিলাকে চিনতে কিছু রোগী চিনতে আমাদের কষ্ট হয়, পালসিটিলার কিছু চিনতে আমাদের কষ্ট হয়। তো pulsatilla case, especially if we expect always to see the typical blonde, blue-eyed, mild and tearful patient. একটা পালসিটিলার রোগী কেমন হয়? পালসিটিলার রোগী দেখতে খুবই সুন্দরী হয়, ঠিক আছে, খুব সুন্দর চেহারা, ফর্সা, চুলগুলা স্বর্ণকেশী, চোখগুলা নীল নয়না এবং খুব ভদ্র, শান্ত শিষ্ট, সহজেই কান্না করে, এরকম সুন্দর একটা মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেরকম তার মধ্যে থাকে। তো কিন্তু তারপরেও পালসিটিলা অনেক সময় আমরা চিনতে কষ্ট হয়, কারণ হচ্ছে পালসিটিলা কিন্তু সবসময় এই ধরনের চিত্র নিয়ে পালসিটিলা রোগী আমাদের চেম্বারে আসে না। তো গ্রেটার সাইকোলজিক্যাল সফিস্টিকেশন, আমাদের যে বৃহত্তর যে সাইকোলজিক্যাল মানসিকতা আছে, আমরা কি করি, সফিস্টিকেশন করি, সবকিছুরই পরিশীলিত একটা রূপ দেখতে চাই। তো যার কারণে আমরা আমাদের যে ন্যাচারাল টেন্ডেন্সি গুলো আছে, দুর্বলতা আছে, যে মানুষের যে স্বাভাবিক যে বৈশিষ্ট্যগুলো আছে ন্যাচারাল, আমি মনে হয় প্রজেকশন দেই নাই না, দিয়ে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা পালসিটিলা তো হোমিওপ্যাথিতে সুপরিচিত, প্রত্যেকটা হোমিওপ্যাথি এটাকে চিনে, কারণ পালসিটিলা বহুল ব্যবহৃত একটা ওষুধ। এটা ভিডিও চালু হয়ে গেছিল আর কি। পালসিটিলা রোগীদের মধ্যে আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই পালসিটিলা একটা শান্তশিষ্ট একটা রোগী থাকবে এবং সে টিয়ারফুল থাকবে, ক্রন্দনশীল থাকবে, ভদ্র, শিষ্ট, জেন্টল, যা ভালো ভালো জিনিস যা বলা যায়, শান্তশিষ্ট। তো চোখগুলা নীল থাকবে, স্বর্ণকেশী থাকবে, ফর্সা থাকবে, এরকম গালগুলো লাল থাকবে। কিন্তু সবসময় পালসিটিলা এরকম চিত্র পাওয়া যায় না। দিস ইজ ট্রু বিকজ গ্রেটার সাইকোলজিক্যাল সফিস্টিকেশন, আমাদের যে সাইকোলজিক্যাল একটা বৃহত্তর সাইকোলজিক্যাল একটা পরিশীলন অবস্থা আছে। আমরা সবসময় কি চাই, নিজেকে পরিশীলিত ভাবে দেখাইতে চাই, আমাদের যে ন্যাচারাল টেন্ডেন্সি গুলো আছে সেগুলো সবকিছু যেগুলো খারাপ সেগুলো আমরাকে হাইড করি, গোপন করি, যার জন্য সুন্দর চেহারাটাই আমরা সবসময় প্রকাশ করি, কিন্তু এর ভিতরে আমাদের অনেক সময় খারাপ দিক থাকে, সেটা আমরা সহজে প্রকাশ করি না। তো পালসিটিলার এরকম খারাপ দিকও আছে কিছু। আমরা নিচে যে পালসিটিলার যে চিত্রটা তুলে ধরবো, যেটা মরিসন বলতেছেন, যে সেটা পালসিটিলার ক্ষেত্রে অনেক সময়ই থাকে না, বিশেষ করে তার রোগটা যখন তার শারীরিক লেভেলে থাকে, ফিজিক্যাল লেভেলে থাকে, মানে শারীরিক অসুস্থতা পর্যন্তই সেটার গভীরতা, এখনো অনেক গভীরে গিয়ে তারপরে মানুষের যে মেন্টাল যে পার্সোনালিটি সেগুলার পরিবর্তন এখনো নিয়ে আসে নাই। সেই ক্ষেত্রে অবশ্য আমরা নিচের এই যে বৈশিষ্ট্যগুলো পূর্ব পালসিটির সবগুলো আমরা পেশেন্টের মধ্যে নাও দেখতে পারি, শুধুমাত্র আমরা ফিজিক্যাল লক্ষণগুলো যখন দেখবো তখন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সই তার মধ্যে পেতে পারি, এই মানসিক যে তার যে একটা ব্যক্তিত্ব সেগুলা পেশেন্টের মধ্যে আমরা নাও খুঁজে পেতে পারি। সেই জন্য সব ক্ষেত্রেই যে সফটনেস, সাইনেস, উইপিং টেন্ডেন্সি এগুলো যে পালসিটিলাতে খুঁজবেন এরকম না। যদি এমন দেখেন যে কারো মানসিক দিকে এরকম কিছুই নেই, কিন্তু শারীরিক দিক দিয়ে হয়তো তার মেনস্ট্রুয়াল প্রবলেম, মেনস্ট্রুয়াল যে বৈশিষ্ট্য আছে সেগুলো পেলেন কিন্তু মানসিক দিক পেলেন না, কিন্তু তারপরেও আপনি পালসিটিলার দিবেন, কারণ পালসিটিলার ওই মানসিক পরিবর্তন হওয়ার মতো এত ডিপে এখনো রোগটা পৌঁছায় নাই। তো এটা বিটলকাস এবং মরিসন এরা এইভাবে মেডিসিন গুলা বর্ণনা করেন যে একটা মেডিসিনের আমরা নানান রূপ দেখতে পাই, এর মানে এই না যে প্রত্যেকটা কেসে আপনি এই রূপগুলা দেখবেন, আর রোগের গভীরতা অনুযায়ী
মানুষের এই যে শারীরিক এবং মানসিক লক্ষণগুলো প্রকাশ পায়। তো যখন সুপারফিশিয়াল স্টেজে থাকে, রোগটা অনেক গভীরে পৌঁছে নেয়, তখন মানে শুধুমাত্র শারীরিক লেভেলে আছে, অনেক ক্ষেত্রে সেটা তার মানসিক অবস্থা পরিবর্তন করে না, যার কারণে এই যে টিপিক্যাল পালসিটিলার চিত্র আমরা সব রোগীতে নাও পেতে পারি। তো পালসিটিলার একটা কথা হলো যে পালসিটিলার রোগীরা থাকে সফট। পালসিটিলার একটা বৈশিষ্ট্য হলো সফটনেস, তার কোমলতা। তো পালসিটিলার যে মূল যে নির্যাস সেন্ট্রাল এসেন্স, তার মূলের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো সেনজিবিলিটি উইথ সফটনেস, পরিবর্তনশীলতা, এবং এটা হয় আরেকটা জিনিস কি সফটনেস, সফটনেসের সাথে তার পরিবর্তনশীলতা, সফটনেসের সাথে পরিবর্তনশীলতা, কোমলতার সাথে তার পরিবর্তনশীলতা। পালসিটিলা প্রাইমারিলি এ ফেমিনিন রেমেডিস। পালসিটিলা মূলত একটা মহিলাদের ওষুধ, মহিলাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। When a man needs পালসিটিলা, তবে পুরুষদের মধ্যে পালসিটিলা দরকার হইতে পারে, তবে যে সমস্ত পুরুষের মধ্যে পালসিটিলা দরকার হবে তারাও থাকবে কি ধরনের, সফট থাকবে, তারাও সফট থাকবে, তারাও সফট থাকবে, এবং দেখবেন যে তারাও জেন্টল বজ্র টাইপের মানুষ, তারাও সফট থাকবে, তারাও জেন্টল থাকবে। আর পালসিটিলা পেশেন্ট রিকোয়ার্স আ স্ট্রং সাপোর্ট ফ্রম দোজ অ্যারাউন্ড হার। পালসিটিলা রোগীরা তার আশেপাশে যারা থাকে তাদের একটা শক্ত সমর্থন দরকার হয়, একটা শক্ত সমর্থন দরকার হয়। পালসিটিলা ইজ ইজিলি ডমিনেটেড অর ইনফ্লুয়েন্সড। পালসিটিলা সহজে কি করা যায়, পালসিটিলা রোগীকে আপনি সহজেই ডমিনেট করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, তাকে শাসন করতে পারবেন। পালসিটিলা রোগীরা সহজেই ইনফ্লুয়েন্সড হয়, আপনার কথা শুনে সহজে তার মনটা অন্যদিকে চলে যাবে, প্রভাবিত হয়ে পড়ে সহজেই। There is often a strong family figure or a strong religious figure. একটা স্ট্রং ফ্যামিলির কেউ বা একটা স্ট্রং রিলিজিয়াস, মানে ধর্মীয় কোনো ব্যক্তিত্ব বা তার পারিবারিক কোনো ব্যক্তি, হ্যাঁ, আচ্ছা, তো অথবা কোন একজন টিচার তার জীবনের মধ্যে বড় করে দেখা দেয়, তার জীবনে প্রভাব ফেলে। তাহলে কি দেখতে পেলাম যে পালসিটিলা রোগী থাকে সফট, কোমল থাকে, তার মধ্যে পরিবর্তনশীলতা থাকে এবং সফটনেস থাকে, কোমলতা থাকে। পালসিটিলা মূলত একটা মহিলাদের ওষুধ, তবে পুরুষদের মধ্যে পালসিটিলা ব্যবহার হয়, এবং সেই ক্ষেত্রে পুরুষরা থাকে কি সফট, নরম নরম মানুষ, জেন্টল বজ্র টাইপের। তো পালসিটিলা রোগীদের সবসময় একটা সাপোর্ট দরকার হয়, সে রিঅ্যাসুরেন্স চায়, সে তার আশেপাশে যারা আছে তাদের সাপোর্ট চায়। পালসিটিলা রোগীরা সহজে নিয়ন্ত্রিত হয়, তাকে আপনি সহজে ডমিনেট করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, তাকে শাসন করতে পারবেন, এরা সহজেই ইনফ্লুয়েন্সড হয়, সহজেই প্রভাবিত হয়। তো পালসিটিলা রোগীর জীবনে একজন এরকম একজন তাদের ডমিনেট করার মতো বা তাদের ইনফ্লুয়েন্স করার মতো একজন একজন স্ট্রং ফ্যামিলি ফিগার থাকে, তার পরিবারের একজন কেউ থাকে, অথবা একটা রিলিজিয়াস একটা ব্যক্তিত্ব তার মধ্যে প্রভাব বিস্তার করে, অথবা কোনো টিচার তার মধ্যে প্রভাব বিস্তার করে। she needs support and reassurance, তার একটা অবলম্বন দরকার, একটা সাপোর্ট দরকার, সে আশ্বস্ত, তাকে বারবার আশ্বস্ত করতে হয়, সে কনসোলেশন চায়, সান্ত্বনা চায়। The patient is also deeply emotional. তো patient অনেক বেশি ইমোশনাল থাকে, অনেক অনেক বেশি আবেগী থাকে, খুব সেন্টিমেন্টাল থাকে। আচ্ছা, সেন্টিমেন্টাল বলতে কি বোঝায়, সেন্টিমেন্টালের ভালো বাংলা কি হয়? কেউ জানেন না? বুঝতেছি কিন্তু বলতে পারতেছি না।
সেন্টিমেন্টাল তো সেন্টিমেন্টালি। আচ্ছা শুনেন, আমি এই আবেগপ্রবণ হতে পারে, ভাবপ্রবণ কিছুটা এরকম। আবেগপ্রবণ, ভাবপ্রবণ। ভাবপ্রবণ হতে পারে। আমরা বলি না আমার সেন্টিমেন্ট নিয়ে খেলো না। সেন্টিমেন্টাল মানে আবেগ সম্পৃক্ত, আবেগ 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 ভাব বিলাসী ওই রকম। আচ্ছা মুশারফ হোসেন আবেগ। আচ্ছা যাই হোক, তো একই ধরনের কথা, ইমোশনাল, সেন্টিমেন্টাল, এবং তারা খুব সিম্প্যাথেটিক থাকে, খুব বেশি মায়া থাকে তাদের। হ্যাঁ, তো সহানুভূতিশীল। হ্যাঁ সহানুভূতিশীল, অপরের প্রতি খুব সহানুভূতিশীল। তো আরেকটা বৈশিষ্ট্য কি পজিটিভের, সেটা হলো শাইনেস, খুব লজ্জা থাকে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো তার মধ্যে সফটনেস আছে এবং চেঞ্জেবিলিটি আছে। আরেকটা বৈশিষ্ট্য হলো শাইনেস, খুব বেশি লাজুক থাকে তারা। তো টিপিক্যাল পালসিটিলা যারা চিরাচরিত যে পালসিটিলার রোগ, সেখানে আমরা দেখতে পাই যে পালসিটিলার রোগীরা খুব সহজেই অন্যদের সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ স্থাপন করে, অপরের সাথে কথাবার্তা বলে খুব সহজেই। কিন্তু শুরুতে অফেন অ্যান্ড ইনিশিয়াল শাইনেস থাকে অ্যান্ড ব্যাশফুলনেস থাকে। শুরুর দিকে তার কি থাকে, লজ্জা থাকে, ব্যাশফুলনেস থাকে। শাইনেস ব্যাশফুলনেস এটা হচ্ছে দুইটাই হচ্ছে লজ্জাশীল। তো ব্যাশফুল আছে না, ওই যে বলি না লজ্জায় লাল হয়ে যায় গালগোল, তো সেটা হলো ব্যাশফুলনেস। দি প্যাশেন্ট ব্লাশেস ইজিলি, প্যাশেন্ট খুব সহজেই লজ্জায় লাল হয়ে যায়, ঠিক আছে। ফিলস এম্বারাসড, মানে ভ্যাবাসাকা খায় বলে, মানে কি হয়, বিব্রত হয়, খুব সহজেই বিব্রত হয়, সামান্য কারণেই বিব্রত হয়। ইয়েট, তথাপি দেয়ার ইজ সামথিং পারটেসাস অ্যাবাউট হিজ টিমিডিটি, তবে তার এই যে টিমিডিটি, ভীরুতা, এই যে সহজে এম্বারেসড হওয়া, লজ্জা লাল হয়ে যায়, এটা একটা ভীরুতারই প্রকাশ। এর ভিতরে একটা প্রেমময়ী, প্রেম বিলাসী রূপ থাকে তার একটা, যেটা কি কি প্রকাশ করে, তার টেলিগ্রাফ করে তার ভিতরের স্ট্রং ডিজায়ার ফর অ্যাফেকশন, প্রেম, আদর, সোহাগ, ভালোবাসা, এগুলো যে পাওয়ার যে একটা প্রবল আকাঙ্ক্ষা, তারই সংকেত দিতে থাকে। এবং সে কি চায়, রিঅ্যাসুরেন্স, বারবার আশ্বস্ত হতে চায়। তো সফটনেস গেল পালসিটিলার। আরেকটা পেলাম যে পালসিটিলার খুব লাজুক। আরেকটা বৈশিষ্ট্য হলো পালসিটিলার, সে খুব সহজেই কাঁদে, ক্রন্দনশীল, খুব সহজেই কাঁদে। তো এটা কিন্তু পালসিটিলার একটা বড় একটা বৈশিষ্ট্য। ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ পালসিটিলার পেশেন্ট ইজ মানে সহজ বুদ্ধতা, খুব সহজেই পালসিটিলারকে সহজেই সবকিছু করতে পারবেন। সে যেরকম সহজেই কাঁদে, সহজেই নমনীয় হয়, সহজেই লজ্জা পায়, তারপরে তার অবস্থার সহজেই পরিবর্তন হয়, তো তাকে সহজে আপনি ডমিনেট করতে পারবেন। তো কান্নার বেলায়ও পালসিটিলার রোগী খুব সহজেই কাঁদে, পালসিটিলার রোগী খুব সহজেই বশ্যতা স্বীকার করে নেয়। তো হুইচ সেনাইলিটি, তার মধ্যে জরাগ্রস্ত অবস্থা দেখতে পাই। ইভেন ক্যাটাটোনিয়া হলো একটা মানসিক অবস্থা, মানে বিশেষ করে ওই যে এক কথায় যে পাগল অবস্থা, মানে ওই যে সিজোফ্রেনিয়ারই একটা রূপ, সিজোফ্রেনিয়া আছে যে সেটা একটা রূপ। ক্যাটাটোনিয়ার পেশেন্টকে যদি বলে হাতটা বাড়ায় দাও, সে কি করবে, হাতটা আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যাবে, মানে পুরো সে মানসিক রোগী থাকে। তার হাত ধরে যদি আপনি প্যাসিভ মুভমেন্ট করেন, মানে রোগীর নিজের থেকে কোনো মানে মুভমেন্ট করতেছে না, কিন্তু আপনি তার হাতটা উপরের দিকে উঠাই দিতে চাচ্ছেন বা হাতটা টেনে নিতে চাচ্ছেন সামনের দিকে, সে কিন্তু প্রতিহত করবে। সে আপনি হাত সামনের দিকে টানতেছেন, সে পিছনের দিকে টেনে নেবে। তো এরকম হয়
কিন্তু যদি আপনি হাতটাকে টেনে মাথার উপর তার হাতটা উপরে উঠাই দিলেন, দেখা যাবে যে হাতটা সে মাথার উপরেই ঘন্টার পর ঘন্টা রেখে দিছে। তো ক্যাটাটোনিয়া রোগীদের এরকম হয়। তো এটা খুব সহজেই একটা ক্যাটাটোনিয়ার বৈশিষ্ট্য আপনি দেখতে পারবেন। ইউটিউবে যেয়ে ক্যাটাটোনিয়া লিখে সার্চ দিবেন, দেখবেন ক্যাটাটোনিয়ার অনেক রোগী পাবেন, সেগুলোর বৈশিষ্ট্য সেখানে পাবেন। তাহলে কয়টা রুট পেলাম পালসিটিলার? একটা হলো তার হলো সফটনেস, নরম স্বভাবের, শাইনেস, সে খুব লাজুক, তারপরে উইপিং, সহজে কান্না করে, তারপরে তার কনসোলেশন দরকার হয়, মানে সে সান্ত্বনা চায় এবং সান্ত্বনায় তার উপশম হয়। সেনজিবিলিটি, তার পরিবর্তনশীলতা, এক সময় খিটখিটে, এক সময় খুব কোমল স্বভাব। আর তার মধ্যে কিছু কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার হইতে পারে, কিছু কিছু কুসংস্কার তার মধ্যে কাজ করে। সে মনে করে তার মধ্যে কিছু ফিক্সড আইডিয়াও কাজ করে, যেরকম মনে করে সে কোনো পাপ করেছে, সেক্স এগুলো ভালো কাজ না, এগুলো পাপ কাজ, কিছু এই শুদ্ধি ভাব তার মধ্যে কাজ করে। তো পালসিটিলের শেষের দিকে যে উদাসীন হইতে পারে, জরাগ্রস্ত হইতে পারে, বা ক্যাটাটোনিয়াতে ভুগতে পারে। এবার আসেন পালসিটিলার শিশুরা কেমন হবে। তো শিশুদের মধ্যে পালসিটিলার ওই বড়দের বৈশিষ্ট্যগুলাই থাকে। যেরকম শিশুরা কি থাকে, খুব শাই থাকে। হ্যাঁ, শিশুরা খুব শাই থাকে, লাজুক থাকে, এবং ক্লিংস টু মাদার, মায়ের সাথে লেগে থাকে, মায়ের সাথে সবসময় লেগে থাকে। তো লাজুক এবং মায়ের সাথে লেগে থাকে। চেম্বারে যদি আসে, আপনার চেম্বারে, সে কিন্তু দেখবেন যে মায়ের মাকে ধরেই আছে, মার পাশেই আছে, সে একা একা আপনার সামনে আসবে না, লজ্জা পায় সে। She makes good contact with the prescriber from the safety of her mother's lap. তো সে যখন চেম্বারে আসবে আপনার সামনে, তখন সে মায়ের সেফটির ভিতর থেকে, হয়তো মায়ের কোলে বসে থাকবে, বসে থেকে তখন ডাক্তারের সাথে সে যোগাযোগ সম্পন্ন করে, ডাক্তারের কথা উত্তর দেয়। তো ডাক্তারের সাথে ভালো যোগাযোগ রক্ষা করে ঠিকই, কিন্তু সেটা হতে হবে তার মায়ের সেফটির ভিতরে থেকে, যে মায়ের কোলে বসে সে ডাক্তারের কথার উত্তর দেয়। তো পালসিটিলের বাচ্চারা ভালনারেবল হয় টু আদার চিলড্রেন, সহজে অন্য শিশুদের দ্বারা সে কি হয়, মানে সে ক্ষতিগ্রস্ত হয়, মানে ভালনারেবল। সহজে দেখা যায় যে তারে কেউ মাইর দেয় বা তাকে টিজিং করে, ইজিলি বুলেট, তাকে খেপায়, মাইর খেয়ে আসে। পালসিটির রোগীরা মাইরই খায় বেশি, তো অন্য বাচ্চাদের দ্বারা সহজে আক্রান্ত হয়। শি ক্রেভস অ্যাটেনশন, তো পালসিটিলের শিশুরাও অ্যাটেনশন চায়, অ্যাটেনশন চায়, and affection, সে আদর চায়, সোহাগ চায়। Often প্রায়ই the mother will reveal that, মারা প্রায়ই লক্ষ্য করেন যে মাদার বলেন যে, প্রকাশ করেন যে child comes to sit on her lap at any opportunity and often asks the mother, mommy do you love me? তো মারা প্রায় আপনার চেম্বারে এসে তার বাচ্চা সম্পর্কে বলবে যে বাচ্চার সুযোগ পেলেই, যখনই সুযোগ পায় তখনই তার কোলে আসে, তার কোলে এসে বসে এবং মাকে জিজ্ঞেস করে, মা তুমি আমাকে ভালোবাসো না, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো, মাকে এই জন্য কোশ্চেন করে। তো ইয়েট শি ক্যান বি পাউটিং, এরপরেও and irritable at other times, অন্য টাইমে সে, মানে পাউটিং মানে ঠোঁট ফুলাইয়া কাঁদায়, মানে যে খিটখিটে সব এরকম হয়। পাউটিং এর ছবি দেখলে ভালো বুঝবেন, বাচ্চারা একদম ঠোঁট ফুলায় কাঁদে না, রাগ করে। এই যে দেখেন গাল ফুলে না, ছবি দেখা যায়, গাল ফুলাই থাকে। হ্যাঁ এই যে ঠোঁট উল্টায় দেয়, গাল ফুলায় থাকে, এটা হচ্ছে পাউটিং। তো এই যে দেখেন পাউটিং এর ছবি। শিশুরা এরকম করতে পারে, এমনি শান্তশিষ্ট খুব, কিন্তু প্রায়ই এরকম গাল ফুলে। আদর করতে ইচ্ছে করে, এগুলো আদর করতে ইচ্ছা করে দেবে। হ্যাঁ, পালসিটিলা রোগীর তো আদর করতে ইচ্ছা করে। কত বাচ্চা কান্দে একদম একটা
হ্যাঁ, আর কান্নার মধ্যেও যে বলছে না সে কাঁদে, কিন্তু কান্নার মধ্যে একটা সফট টেন্ডার একটা নেচার থাকে। হ্যাঁ, দেখলে আপনাকে তার প্রতি একটা মায়া জন্মাবে, ঠিক আছে। আর ক্যামোমিলের বাচ্চা হইলে তো খাইছে ধরে মনে যদি মায়ের তো তো খিটখিটে স্বভাব হয় অনেক টাইমে। তাহলে শিশুদের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে শিশুরা সাই থাকে, লাজুক থাকে, সবসময় মায়ের সাথেই লেগে থাকে। সে যদি ডাক্তারের চেম্বারে আসে সেখানেও মায়ের কোলের সেফটি নিয়ে সে ডাক্তারের সাথে কথা বলে। শিশুরা সহজেই অপরের দ্বারা আক্রান্ত হয়, ভালনারেবল থাকে, সহজে এই সমস্ত বাচ্চাদেরকে স্কুলে অন্যান্য বাচ্চারা বা খেলার মাঠে অন্যান্য বাচ্চারা সহজে তাকে আঘাত করে বা সহজে তাকে খেপায়, হ্যাঁ, তাকে পীড়ন করে আর কি। তো এই পালসিটিলের শিশুরাও অ্যাটেনশন চায়, তার প্রতি সবাই দৃষ্টি দেখ সেটা সে চায়, এবং সে আদর সোহাগ ভালোবাসা এগুলো চায়। অনেক সময় মারা এই কথা বলতে পারে যে শিশু তার সুযোগ পাইলেই তার কোলে এসে বসে এবং মাকে জিজ্ঞেস করে, মা তুমি আমাকে ভালোবাসো না, মা তুমি কি আমাকে ভালোবাসো। তো এরপরেও বাচ্চারা ওই যে পাউটিং, রাত করে ঠোক উল্টায় দিতে পারে, খিটখিটে স্বভাব হতে পারে অনেক সময়। Often the parents complain, অনেক সময় পিতামাতা অভিযোগ করে যে চাইল্ড কামস ইনটু দেয়ার বেডরুম এট নাইট টু স্লিপ। অনেক সময় পিতামাতার যে বাচ্চা তার রুমে থাকতে চায় না, সে পিতামাতার রুমে এসে পিতামাতার বেডরুমে থাকতে চায়। আমাদের দেশে তো আমরা অনেক বড় বাচ্চা নিয়ে একসাথে ঘুমাই, তো অন্যান্য দেশে তো ছোটবেলা থেকে শিশুকে আলাদা রুম দেয়, আলাদা রুমে থাকে। এখানে ছোট বাচ্চাদের আলাদা এই জন্য যে ওই ঘুমের ভিতরে অনেক মায়ের হাত করে অনেক বাচ্চা মারা যায়, এই জন্য কি করে ওরা বাচ্চাদের আলাদা শোয়া দেয়। ঘুমের ভিতরে হাত পেরে বাচ্চা মারা যায়, এটা কোনো কারণ হলো? ওই যে বাংলাদেশ, হ্যাঁ, না না বাংলাদেশে মারা যায়, অনেকে মানে ঘুমে মারা গেছে আর জানে না, বাচ্চার মায়ের হাত পড়ে হয়তো নাকে পড়ে মারা গেছে, এটা হচ্ছে কিন্তু মানে এই জন্য এখানে এই জিনিস হয়ে যায়। স্যার আমি জীবনে বাংলাদেশের ঘটে হয়তো না এটা আমি শুনছি কিন্তু সিরিয়াস। তবে যাই হোক, এটা ঘুমের ভিতরে অনেক আমার মনে হয় না এই কারণে শুধুমাত্র আর আলাদা রাখে। যেটা বলছি সেটা বুঝতে পারছি, সেটা আলাদা কিন্তু এটা আলাদা, এটা কিন্তু বুঝতে এখানে এই জন্য আমি ই থেকে লন্ডন থেকে প্রায় 700 কিলোমিটার দূরে একবার গেছিলাম একটা কাজে। তো আমার ওয়াইফ বাচ্চা একসাথে ছিল, একটা হোটেলে উঠছিলাম। তো এখন ওখানে আমরা একটা রুম নিয়েছিলাম, যে হোটেলের যে মালিক মহিলা আর কি, এটা ওই মহিলা কি করলো, আমার ছেলের জন্য বেড নিয়ে আসছিল। তা বললাম যে ছোট বাচ্চা, আমরা তো এক জায়গাতে থাকবো, একটা রুমে থাকবো, তো তুমি আলাদা রুম নিবে না? আমার না, আমরা তো স্কেয়ার্ড, আলাদা রুমে থাকতে ভয় পাবে সে। ও কি করছে, পরে আমার বাচ্চা দেখে আলাদা একটা বেড নিয়ে আসছে রুমের মধ্যে রাখার জন্য। সে আমাদের বেডের পাশে একটা বেড, টেম্পোরারি বেড দিয়ে রাখছে। ও বলতেছে তুমি কিভাবে, আমরা তো কল্পনা করতে পারতেছি না যে তুমি এই বাচ্চা তোমার সাথে একসাথে শুইবে। দেখা গেল কি, আমার ছেলের বয়স 14 বছর। 14 বছর হওয়ার পরে প্রথম তাকে আমরা কয়েকদিন আগে মানে আলাদা বেডে নিছি, ও থাকতেই চায় না। তো মহসিন সাহেব যে কথা বলছে, এটাই দেখলাম আর কি বাইরে। তবে হাত পড়ে মারা যায় স্যার, এটা হতে পারে ইনসিডেন্ট, এটা আমাদের এখানে হচ্ছে কিন্তু কিন্তু আসলে ওরা তো ইয়ে করে না, ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা একই থাকবে, ওরা আগে আলাদা করবে। বুঝতে পারছি, কিন্তু এটা একটা কারণ। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা চলে আসি পরের ইয়েতে, যে এবার আসেন ফিজিক্যাল লক্ষণ কিছু বলি। তো ফিজিক্যালের ক্ষেত্রে আমরা ওই যে জিনিসটা দেখতে পাই, চেঞ্জেবিলিটি, পরিবর্তনশীলতা। তার লক্ষণেরও তার অবস্থারও বারবার পরিবর্তন হয়। চেঞ্জেবিলিটি অফ দ্য কন্ডিশন, তার কন্ডিশনেরও পরিবর্তন হয়। দ্য পেশেন্ট নিজেই বলতে পারে যে নো টু স্টুল আর নো টু পিরিয়ডস, দুইবারের পায়খানা অথবা দুই সময়ের মাসিক স্রাব আর নট দ্য সেম। পেশেন্ট বলতে পারে যে দুইবারের পায়খানা এক ধরনের না, সেম না, দুইবারের পিরিয়ডও তার সেম না, একই ধরনের হয় না, মানে পরিবর্তন হয়। আগের টাইমে যেভাবে পিরিয়ড হয়েছে পরের টাইমে পিরিয়ড অন্যরকম হয়েছে, আগের বার যেরকম পায়খানা হয়েছে পরের বার সে অন্যরকম পায়খানা হয়েছে। এই জন্য
পালসিটিলা রোগীরা আপনি তার যদি জিজ্ঞেস করেন আপনার পায়খানা কেমন, সে ঠিকভাবে বলতে পারে না। হ্যাঁ, তার পিরিয়ড কেমন সে বলতে পারে না। এগুলো যে না অল্প হয় না আবার বেশি হয়, একটা নির্দিষ্ট প্যাটার্ন আপনি খুঁজে পাবেন না। ন্যান্সি হেরিক হলো রজার মরিসনের ওয়াইফ। রজার মরিসনের বই থেকে যেটা পড়তেছি, সে একজন ভালো হোমিওপ্যাথ। তো তার কিছু বইও আছে হোমিওপ্যাথির উপরে, যেরকম রিসেন্টলি ন্যান্সি হেরিকের, তারপরে রজার মরিসনের একটা মায়াজমের উপরে একটা বই আছে। তো আবার ন্যান্সি হেরিকের একটা বই আছে অ্যানিম্যাল মাইন্ড, হিউম্যান মাইন্ড। তো এই ন্যান্সি হেরিক সেটা রজার মরিসনকে শিখাইছে। ন্যান্সি হেরিক তাদের যে ক্লিনিক সেটার নাম হচ্ছে হ্যানিম্যান ক্লিনিক, সেখানে আগে ওই আরেকজন প্র্যাকটিস করতেন, তার নাম হলো জোনাথন শোর। তো সেই একসাথে এরা প্র্যাকটিস করতাম, এখন মনে হয় আলাদা হয়ে গেছে। তো এই হ্যানিম্যান ক্লিনিকের ন্যান্সি হেরিক সে শিখিয়েছে, often the prescriber finds this characteristic after a frustrating interview, during which the patient finds difficulty describing her symptoms because I just cannot seem to find a pattern. তো অনেক সময় ন্যান্সি হেরিক বলছেন যে রোগীর যে ইন্টারভিউ নেই সেই ইন্টারভিউটা অনেক সময় ফ্রাস্ট্রেটিং থাকে, হতাশাজনক থাকে। কারণ কি? কারণ রোগী তার সিমটম বলতে কষ্ট অনুভব করে, কারণ রোগী তার সিমটমের কোনো প্যাটার্ন খুঁজে পায় না। তো এই যে প্যাটার্ন না থাকা, এটাও ইন্ডিকেট করে একটা চেঞ্জেবিলিটি, কারণ যে তার সিমটমের কোনো সুনির্দিষ্ট রূপ নাই, কোনো সুনির্দিষ্ট একটা প্যাটার্ন নাই। এটা কারণ হলো পেশেন্টের মধ্যে যে বারবার সিমটমের পরিবর্তন হয়, যার কারণেই পেশেন্টের মধ্যে এই ইন্টারভিউয়ের মধ্যে আমরা সুন্দর একটা চিত্র অনেক সময় পাই না। তাহলে টেস্টিং এর মধ্যে যে সুন্দর একটা চিত্র, আপনি একটা চিত্র না পাওয়ার অন্যতম কারণ এই পালসিটিলা রোগী, কারণ তার সিমটমের চেঞ্জেবিলিটি আসে। তো দেয়ার আর টু মেইন স্ফিয়ার অফ অ্যাকশন, তার যে অ্যাকশনের দুইটা ক্ষেত্র আছে, পালসিটিলার ক্রিয়ার দুইটা মেইন ক্ষেত্র আছে। একটা ক্ষেত্র হলো হরমোনাল সিস্টেম, আর একটা হলো সার্কুলেশন, রক্ত সঞ্চালন। তো রক্ত সঞ্চালন ক্রিয়ার উপরে তার অ্যাকশন আছে, আর একটা হচ্ছে হরমোনাল সিস্টেমের উপরে তার অ্যাকশন আছে। হরমোনাল সিস্টেমের কারণেই আমরা মেয়েদের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখতে পাই, এগুলো মেইনলি হরমোনাল ডিস্টারবেন্সের জন্য হয়। তাদের যে মাসিকের যে স্ট্রং ইন ফিমেল সাইকেল, মহিলাদের যে ফিমেল সাইকেল গুলো আছে, তো যেরকম মেনস্ট্রুয়েশন বা মাসিক শুরু হওয়া, রজনীবৃত হওয়া, তো মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যেও আমরা এই হরমোনাল ডিস্টারবেন্সটা আমরা লক্ষ্য করি। Pulsatilla is one of the main remedies for almost all form of menstrual problem. মেনস্ট্রুয়ালের যত ধরনের প্রবলেম আছে, সব ধরনের প্রবলেমের মধ্যে পালসিটিলা অন্যতম বড় ওষুধ। যারা অ্যামোনিয়ার ক্ষেত্রে বা অতিরিক্ত মাসিক যাওয়ার ক্ষেত্রে সবগুলোতেই দেখবেন যে পালসিটিলা বড় করে আছে। আসল কথা পালসিটিলার যে চেঞ্জেবিলিটি, এটা আপনি দেখতে পাবেন মেনস্ট্রুয়ালের বিভিন্ন সমস্যার মধ্যে দেখতে পাবেন, কারণ তার হরমোনাল ডিস্টারবেন্স আছে। তবে আপনি পালসিটিলা দিতে গেলে পালসিটিলার অন্যান্য বৈশিষ্ট্য তার মধ্যে খুঁজে পেতে হবে, বৈশিষ্ট্য পেলে আপনি তাকে পালসিটিলা দিবেন। শুধু মাসিক বেশি হয় এই কথা শুনে পালসিটিলা দিব না আমরা, কারণ পালসিটিলার শারীরিক মানসিক লক্ষণ আছে, বিশেষ গাইডিং ইন্ডিকেটিভ লক্ষণ আছে, সেগুলো মিলিয়ে আমরা দিব। তবে তার লক্ষণগুলো যদি শুধুই শারীরিক লেভেলে থাকে, তখন মানসিক লক্ষণ অনেক সময় খুঁজে নাও পাওয়া যেতে পারে। Pulsatilla is one of the main remedies in almost all form of menstrual problem. Menstrual problemের প্রায় সকল ধরনের মধ্যে পালসিটিলা একটা বড় ওষুধ। From premenstrual syndrome, যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার প্রাককালীন যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেগুলোর মধ্যে পালসিটিলা যেরকম লাগে। অ্যামোনেরিয়া, কোনো কারণে মাসিক বন্ধ হয়ে আছে, সেখানেও পালসিটিলা লাগে। মেনোপজাল হট ফ্লাশ, যখন মাসিক রজনীবৃত হয়, মানুষ মেয়েদের মাসিক একবারে চলে যায়, তখন যে তার হট ফ্লাশ হয়, শরীরে অনেক বেশি গরম বের হয়, যে মাথা থেকে খুব তাপ বের হয়, রোগীরা বলে চোখ মুখ খুব জ্বলে, গরম ভাব বের হয়, হট ফ্লাশ যেটা আমরা বলি। সেই ক্ষেত্রে পালসিটিলা একটা বড় ওষুধ। It is also one of the most important remedies in pregnancy related disorder. তো প্রেগন্যান্সি রিলেটেড যত সমস্যা আছে সেখানেও পালসিটিলা একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। আর সার্কুলেটরি ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে
পালসিটিলার রোগীরা প্লাথরিক হয়, চেহারায় রক্তিম হয়, লাল থাকে, কনজেস্টেড থাকে। হ্যাঁ, দেহের বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চয় থাকে, যেরকম ভেরিকোসিটিস দেখি। রক্তের নালীগুলা মন্থরতার কারণে এই যে রক্তের নালীগুলো যে শিরাগুলো ফুলে যায়, ভেরিকোসিটিস তো আমরা নাকি দেখেছি, রক্তের নালীগুলো ফুলে ফুলে থাকে। আমি ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন ভেরিকোসিটিস অফ দ্য লেগ, দেখেন পায়ের মধ্যে এই যে ছবিটা দেখেন, রক্তের নালীগুলো এরকম ফুলে ফুলে যায়। এই যে এরকম হয় ভেরিকোসিটিস। তো এই ভেরিকোসিটিস এর মধ্যে লেগের ভেরিকোসিটিস জন্য পালসিটিলার একটা ফার্স্ট গ্রেডের ওষুধ। তারপরে কি দেখতে পাই আমরা, গালগুলা পালসিটিলার রোগী ভেরিকোসিটিস থেকে ফ্ল্যাশিং, সহজেই লাল হয়ে যাওয়া, গালগুলা তার কি থাকে একদম গোলাপি লাল। কনজেস্টিভ টাইপ হেডেক, মাথার মধ্যে রক্ত বেশি সঞ্চিত হয়ে মাথা ব্যথা করে। কনজাংটিভা গুলো ইনগলসড হয়, কনজাংটিভার যে রক্ত নালীগুলো সেগুলা ওখানে রক্ত জমে জমে ফুলে যায়। এই দেখেন তাদের কনজাংটিভা যদি দেখি, চোখের কনজাংটিভা এরকম লাল লাল হয়ে যাবে, এনগলস থাকবে। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। জি আচ্ছা, তো পালসিটিলার রোগীর চোখের সমস্যার জন্য কিন্তু খুব বড় ওষুধ। আমরা তো জানি যে চোখ ওঠে না মানুষের, চোখ ওঠা রোগ বলি। আর মানে 90% রোগী পালসিটিলা দিয়ে ভালো হয়ে যায়। তো যাই হোক, যদি লক্ষণ মিলে এই আর কি। তো ইনগ্রস কনজাংটিভার মধ্যে পালসিটিলা ব্যবহৃত হয়, এটা একটা তার লক্ষণ। এটার কারণ কি? পয়েন্ট স্লাইগেসনেস, যে এরকম হয় তার কারণ হচ্ছে যে তার মন্থরতা, রক্ত সঞ্চালনের মন্থরতা এবং ওভারফিড, অতিরিক্ত রক্ত ফিল্ড হয়ে যায়, অতিরিক্ত রক্ত জমে যায় এই ভাস্কুলাচারের মধ্যে, রক্ত নালীগুলোর মধ্যে। এই কারণে এনিথিং হুইচ কোলস দ্য বডি কোর, যা কিছু তার বডি কোরকে ঠান্ডা করে। বডি কোর মানে আপনার মাথা, হাত, পা এগুলো বাদ দেন, ট্রাঙ্ক অফ দ্য বডি মানে বুক আর পেট, পিঠ, এটা হচ্ছে বডি কোর। হাত পা মাথা বাদ দিয়ে শরীরের যে অংশ সেটাকে বডি কোর বলে। তো এই যা কিছু বডিকে ঠান্ডা রাখে তাতেই সে কি পায়? উপশম পায়। আর এনিথিং হুইচ রাইজেস দ্য বডি হিট, যা কিছুই তার বডির তাপমাত্রাকে বাড়ায় তাতে কি হয়? রোগীর বৃদ্ধি হয়, অ্যাগ্রাভেশন হয়। তো এই তো মরিসনের মোটামুটি পালসিটিলার সম্পর্কে ভূমিকা আলোচনা করা, তার একটা চিত্র তুলে ধরা। আমরা আবার একটু মেইন পয়েন্ট গুলো বলি। যে সফটনেস থাকে তার মধ্যে, কোমলতা, সে শাইনেস দেখতে পায়, সে খুব লজ্জা পায়, সহজেই লজ্জায় লাল হয়ে যায়, তো সহজে বিব্রত হয়, লজ্জায় লাল হয়ে যায়। উইপিং, খুব সহজেই কাঁদে, তার সিমটম বলার সময় কাঁদে, যে কোনো বাধার সম্মুখীন হলেই কাঁদে, তার কান্না দেখে মায়া লাগে। তো সে সান্ত্বনা চায়, এবং সান্ত্বনায় সে উপশম পায়। চেঞ্জেবিলিটি, আরেকটা লক্ষণ হলো পরিবর্তনশীলতা। একবার খিটখিটে স্বভাব, আবার খুব নরম মনের। তার মধ্যে কিছু গোঁড়ামি আছে, সেটা ধর্মীয় গোঁড়ামি হতে পারে, যে সে বিশেষ কোনো ধর্মীয় একটা সিস্টেমের ভিতরে থাকতে পারে, ধরেন। তো অথবা তার মধ্যে আরো কিছু গোঁড়ামি থাকে, যে কিছু ফিক্সড আইডিয়া থাকে, যে সে খুব পাপী, হ্যাঁ, সেক্স, যৌনক্রিয়া এটা একটা পাপপূর্ণ কাজ, হ্যাঁ, এই ধরনের আইডিয়া তার মধ্যে থাকে। তো চিলড্রেনদের মধ্যে আমরা দেখি যে পালসিটিলার বাচ্চারা খুব খুব লাজুক থাকে, মায়ের সাথে লেগে থাকে এবং সুযোগ পেলে মায়ের কোলে বসে থাকে, মাকে জিজ্ঞেস করে, মা তুমি আমাকে ভালোবাসো না? তো ডাক্তারের চেম্বারে গেলেও সে মায়ের সেফটি নিয়ে মায়ের কোলে বসে বসে ডাক্তারের সাথে কথা বলে। তো ফিজিক্যাল লেভেলেও আমরা ওই চেঞ্জেবিলিটি দেখতে পাই, যে তার 2 বারের পায়খানা এক ধরনের হয় না, 2 বারের মাসিক তার এক ধরনের হয় না,
তার লক্ষণ নিতে গেলেও টেস্টিং করার সময় আপনি দেখবেন যে টেস্টিংটা একটা ফ্রাস্ট্রেটিং, আপনি কোনো ওষুধের চিত্র পাচ্ছেন না, একটা নির্দিষ্ট প্যাটার্ন পাচ্ছেন না, রোগীও তার সিম্পটম বলতে পারে না, কারণ তার এই চেঞ্জেবিলিটির কারণে এটা হয়। তো পালসিটিলের দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে হরমোনাল সিস্টেম আর একটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। তো হরমোনাল সিস্টেমের কারণে আমরা মেনস্ট্রুয়াল নানান ধরনের প্রবলেম দেখতে পাই, আর সার্কুলেটরি সিস্টেমের কারণে আমরা দেখতে পাই ভেরিকোজ ভেইন আছে, তার ফ্লাশিং হয়, তার হ্যালো হ্যাঁ জি যে গালগোল লাল হয়ে যায়, হ্যাঁ, মাথা ব্যথা করে, চোখগুলা ইনভাস্ট হয়ে যায়, কনজাংটিভা, হ্যাঁ, এটা আমরা দেখতে পাই। পেশেন্ট যা কিছুই মানে ঠান্ডা করতে পারে শরীর, সবকিছু সে উপশম হয়, আর যা কিছু শরীরকে গরম করতে পারে তাতে তার একজাবেশন হয়। আচ্ছা, আমরা খালি মার খাই আসে, মার দেয় না। গ্রামে এসে বলে কি, গ্রামে এসে বলে কি মা, তুই কি সারাদিন খালি মার খাই আইবি, মার দিয়ে আসতে পারিস না, এরপর যাওয়ার হবো, তুই মার দিয়ে আবি, এরকম বলে। পালসিটিলের রোগীরা মাইর খেয়ে আসে, ঠিক আছে বলেছেন। তো মেন্টালিটি দেখি আমরা, মানসিক লক্ষণ। মেন্টালিটির মধ্যে আমরা দেখতে পাই এই যে আমরা এতক্ষণ তো মানসিক শারীরিক একটা চিত্র বলছি পালসিটিলের, তারপরে এখানে সংক্ষিপ্ত ভাবে যে আমরা এটা একটু রেপার্টরি করে দেখবো। হ্যাঁ, একটা হচ্ছে সফটনেস আমরা দেখতে পাই, সে টিমিড, ভীতু, ইজিলি ইনফ্লুয়েন্সড এন্ড ডিপেন্ডেন্ট পেশেন্টস। আমরা একটু রেপার্টরি যদি দেখি যে একটা সফটনেস রেপার্টরিটা দেখতে পাচ্ছেন তো? দেখা যাচ্ছে। আচ্ছা, আমি রাডার খুলছি, তো রাডারের মধ্যে আমরা মাইন্ড চ্যাপ্টারে যাই। মাইন্ডে যেয়ে আমরা প্রথমে সফটনেসটা দেখি। সফটনেস কিন্তু এখানে নাই, দেখেন সফটনেস এরকম কোনো রুব্রিক্স নাই। আসলে সফটনেস হলে জেন্টলেরই আরেক রূপ। আমরা যদি জেন্টলনেস দেখি তাহলে দেখবেন জেন্টলনেস রুব্রিক্স আছে, কিন্তু সেটা সব দেখতে পাচ্ছি কোথায়, মাইল্ডনেস। এটাই হলো এই যে সফট টেন্ডার যেটা বললাম, তার রুব্রিক্স মাইল্ডনেসের মধ্যে পালসিটিলা একটা ফার্স্ট গ্রেডের ওষুধ। আচ্ছা, তো ইজিলি ইনফ্লুয়েন্সড এন্ড ডিপেন্ডেন্ট পেশেন্ট। তো ডিপেন্ডেন্সি এটা ওইভাবে নাও পেতে পারি, ডিপেন্ডেন্ট অফ আদার্স, হ্যাঁ আছে, এই যে ডিপেন্ডেন্ট অফ আদার্স, অপরের প্রতি সে নির্ভরশীল। এখানে দেখেন একটাই ফার্স্ট গ্রেড ওষুধ আছে, পালসিটিলা। ডিজায়ার টু বি ডিপেন্ডেন্ট, সে ডিপেন্ডেন্ট থাকতেই ভালোবাসে, হ্যাঁ, এখানে আছে পালসিটিলা। আর অন দ্য ফিজিশিয়ানের প্রতি ডিপেন্ডেন্ট, এটা ফসফরাস, কিন্তু পালসিটিলাও হতে পারে। কারণ আমরা ওই জিনিসটা কিন্তু দেখেছি যে প্রায় সে দেখেন যে মেডিসিন বলতে যে কনসোলেশন চাই, এখানে আছে দিস ডিপেন্ডেন্সি উইল অলসো বি প্রজেক্টেড অন দ্য প্রেসক্রাইবারের প্রতি তার এই ডিপেন্ডেন্সিটা রিঅ্যাক্ট করে, ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমরা এখানে অ্যাড করতে পারি ফিজিশিয়ানের প্রতি তার ডিপেন্ডেন্সিটা আছে। তো এটা যেন শব্দ হচ্ছে ভাই, আমি দেখি শব্দটা তোমার এখানে যে শব্দ আসতেছে, মিউট করে দিলাম তোমার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে ডিপেন্ডেন্ট অফ দ্য আদার্স, অপরের প্রতি সে নির্ভরশীল হয় পালসিটিলা রোগীরে। আমরা যদি কম্পিটিটরি দেখি যে এখানে ডিপেন্ডেন্সি, dependent at mercy of others. As a dependent, নির্ভরশীল, এখানে আছে পালসিটিলা, ডিপেন্ডেন্ট নির্ভরশীল, তো পালসিটিলা এখানে আছে।
যাই হোক আর কি পেলাম ইজিলি ইনফ্লুয়েন্স এরকম কোনো রুব্রিক্স আছে কিনা সহজে প্রভাবিত হয় ওইভাবে নাই রুব্রিক্সটা তবে আমরা এই যে ইজিলি ইনফ্লুয়েন্সড মানে সহজে প্রভাবিত হয় ওইভাবে রুব্রিক্সটা পাচ্ছি না তবে একটা রুব্রিক্স আছে দেখেন ইয়েল্ডিং মানুষের মানে বর্ষতার শিকার করে সহজে মেনে নেয় অপরের কথা এখানে ফালসিটি লেখে আপনি পাবেন ফালসিটি সহজে অপর কথা তারা মাইল থাকে যার কারণে সহজে অপরের বর্ষতার শিকার করে নেয় তাকে সহজে ইনফ্লুয়েন্স করতে পারবেন সেটা শিশুদের বেলা শিশুদেরকে আপনি বুঝাই সান্ত্বনা দিতে পারবেন সেই কোনো কিছু যদি চায় যদি পালসিটির রোগী হয় তাকে আপনি বুঝাই শুয়ে অন্যদিকে নিতে পারবেন কিন্তু সেটা যদি কেমন হলে পেশেন্ট হয় টিউবারকুলিনামের পেশেন্ট হয় আপনি পারবেন না কেমন হলে পেশেন্টটা কান্নাকাটি করে চিল্লাচিল্লি শুরু করবে টিউবারকুলিনাম খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে ওপেন and malleable ওপেন তারা পালসিটির রোগীরা হলো ওপেন এগুলোর একটা মামলা করছিলাম আপনাদের দিয়ে দেবেন এই সময় পালসিটির রোগী হলো খোলা মানে malleable এগুলো দিয়ে দিন আচ্ছা দিয়ে দেবেন নমনীয় সহজে প্রভাবিত হয় ইজিলি ইনফ্লুয়েন্স সহজে প্রভাবিত হয় উইথ ইজিলি সহজে কাঁদে খুব সহজে কাঁদে এই রুব্রিক্সটা একদম সোজা আপনি মাইন্ডে গিয়ে উইথ লিখে দেবেন উইপিং ইজিলি উইপিং ইজিলি এখানে কোস্টিকাম আর পালসিটিলাইট দুটো ফার্স্ট ডেরিভেশন খুব সহজেই তারা কান্নাকাটি করে তো ওপেন খোলামেলা স্বভাবের ওপেন সেটাকে দেখতে বলছে কি হিসেবে কমিউনিকেটিং কমিউনিকেটিং আসলে এখানে ফোকাস করা সবচেয়ে বড় এখানে পালসিটিলার কথা কোনো উল্লেখ নেই আচ্ছা তারপরে আর কি দেখলাম যে পালসিটিলার উইভস ইন দ্য ইন্টারভিউ টেলিং হার প্রবলেম এই টেস্টিং করার সময় রোগী যখন তার প্রবলেমগুলো বলতে থাকে তখন কাঁদে তো এটা আমরা পাবো ল্যাবরেটরিতে উইপিং যাই উইপিং যাওয়ার পর পাবো টেলিং উইপিং এ যাওয়ার পরে দেখেন টেলিং এর মধ্যে নিচে আছে সিকনেস when telling or sickness যখন তার সিকনেসের কথাটা সে বলতে এখানে পালসিটিলা সিপিয়া ম্যাডেলিনাম এই তিনটা ওষুধ সবচেয়ে বড় করে আছে তারপরে স্যাডনেস তার দুঃখ থাকে বিষণ্ণতা থাকে দুঃখ কষ্ট এগুলো সব কিছু বাড়ে গরম ঘরে বাড়ে মিন্সের আগে বাড়ে ইভিনিং এ বাড়ে সন্ধ্যায় বাড়ে এবং খোলা বাতাসে কমে তাহলে আমরা যদি স্যাডনেসটা দেখি স্যাডনেসটা আমাদের মাইন্ডে যে স্যাডনেস স্যাডনেস তো অনেক ওষুধ তার মধ্যে পালসিটিলা একটা ফার্স্ট ডেরিভেশন ওষুধ তো স্যাডনেসের মধ্যে আমরা কি পেলাম গরম ঘরে তার আরো স্যাডনেস বাড়ে তাহলে রুম দেখি রুম নাই ওয়ার্ম লিখলে দেখেন নিচে চলে আসছে ওয়ার্ম রুম ইন মানে গরম ঘরে তার স্যাডনেসটা বাড়ে এখানে ছোট ওষুধ আছে ওকে দিই পালসিটিলা ফার্স্ট ডেরিভেশন আর কি পেলাম যে গরম ঘরে তার বৃদ্ধি
মিন্সের আগে তার বৃদ্ধি, মিন্সের আগে বৃদ্ধি দেখতে চাইলে মাইন্ড স্যাডনেস, মাইন্ড স্যাডনেস, তারপরে মিন্সের আগে মিন্সেস বিফোর, মাসিকের আগে তার স্যাডনেসটা বাড়ে, মাইন্ড স্যাডনেস মিন্স বিফোর, পালসিটিলা ওষুধ। তো মাসিকের সময়ও বাড়ে, স্যাডনেসটা এখানেও আছে থাকে। তো মাসিকের আগে তার স্যাডনেস বাড়ে, এটাই বড় কথা। মাসিকের আগে পরে তার কিন্তু অনেক কিছুই বাড়ে, কারণ তার খিটখিটে স্বভাব যদি আমরা দেখি, ইরিটেবিলিটি, এটা যদি মিন্স দেখি দেখেন। তো মাসিকের আগে দেখেন মিন্স বিফোর তার খিটখিটে স্বভাব বাড়ে, পালসিটিলা মিন্সের সময়ে তার খিটখিটে স্বভাব বাড়ে। এটা হলো প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, মাসিক শুরু হওয়ার আগে আগে তার কিছু লক্ষণ প্রকাশ পায়, তার মধ্যে খিটখিটে স্বভাবের পালসিটিলা থেকে। আর কি বললাম যে ওয়ার্ডস ইভিনিং, ইভিনিং এ তার খিট বাড়ে, আপনার স্যাডনেস ইভিনিং লিখে দিই আমরা, ইভিনিং স্যাডনেস ইভিনিং বা ইভিনিং এ তার মনোমারা ভাবটা বিষণ্ণতা আরো বেশি হয়, পালসিটিলা। ইভিনিং তো বলেছিলাম যে ইভিনিং কোন টাইমটাকে বলে, 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত হলো ইভিনিং, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত ইভিনিং। দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত টাইম হলো আফটারনুন, 1টা থেকে 6টা পর্যন্ত আফটারনুন। আর সকাল হলো যে 6টা থেকে শুরু করে 9টা পর্যন্ত হলো সকাল, 6টা থেকে 9টা পর্যন্ত সকাল। আর 9টা থেকে 12টা পর্যন্ত, 9টা থেকে 12টা পর্যন্ত হলো ফোরনুন, পূর্বাহ্ন। আর দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এটা হলো নুন, দুপুর। আর রাত হলো রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত হলো রাত। তো ইভিনিং বলতে আমরা বুঝবো যে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত টাইমটা হলো ইভিনিং। আমাদের দেশে যেভাবে বুঝি সেরকম না, আমরা তো 9টা 10টা রাতই বুঝি সেটাকে, কিন্তু মেডিকেলের ভাষায় আপনার রেপার্টরিতে ভাষায় ইভিনিং বলতে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তো ইভিনিং এ তার স্যাডনেস বেড়ে যায়, এখানে পালসিটিলা একটা বড় ওষুধ, আরাম গ্রুপে আছে। আর কি পেলাম, খোলা বাতাসে তার স্যাডনেসটা কমে, এটা আপনার স্যাডনেস, মাইন্ড স্যাডনেস, এখানে যদি লেখেন ওপেন এয়ার লিখতে পারেন, ওপেন এয়ার নাই, সাধারণত এয়ার যায়, দেখবেন এয়ার লিখবেন, তখন দেখেন চলে আসছে এয়ার ইন ওপেন। তারপরে খোলা বাতাসে কমে এমএল লিখে দিই, খোলা বাতাসে তার স্যাডনেস কমে, পালসিটিলা পজিটিভ, আর পাশে ল্যাকটিনা। আর কি আছে, তার আছে চেঞ্জেবল মুড, এটা আমরা খুঁজে পাবো, চেঞ্জেবল মুড, এটা আমরা জাস্ট মুড যাব, যাবে মাইন্ডে যে মুড আমরা জাস্ট মুড, MOOD মুড, মুড, তারপরে কি চেঞ্জেবল, চেঞ্জেবল আছে, চেঞ্জেবল পরিবর্তনশীল, তার মানসিক অবস্থা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, সেটা হলো পালসিটিলা। এখানে আজকে রয়েছে আর অনুকূল ওষুধ আছে, পালসিটিলা পালসিটিভ ওষুধ। আরেকটা হলো ফার্স্ট সেকেন্ড ফিলিং, নিজেকে পরিত্যক্ত মনে করে, যে সবাই তাকে তার দিকে কেউ দৃষ্টি দিচ্ছে না, নিজেকে পরিত্যক্ত মনে করে, সবাই তাকে ছেড়ে চলে গেছে এরকম। তো ফার্স্ট সেকেন্ড ফিলিং, যখন আমার টাকা বসেছিল তখন সবাই আমার আশেপাশে থাকতো, আমার কাছে থাকতো, কথা বলতো। এখন আজকে আমার টাকা বসে নাই, আমার কেউ নাই,
এটা হলো ফার্স্ট সেকেন্ড ফিলিং। স্যার আপনার চার্জারের কানেকশনটা লাগাই নিন, আপনি চার্জারটা চার্জ মনে হচ্ছে না। কেন শুনতে সমস্যা হচ্ছে? না না, হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই জন্য। না, এটা কাছেই আছে, সমস্যা নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট সেকেন্ড ফিলিং নিজেকে পরিত্যক্ত মনে করে, যে সবাই তাকে ছেড়ে চলে গেছে, সে একা একই, তার কেউ নাই। হ্যাঁ, তো এটা দুইটা রূপ দিচ্ছে আছে রেপার্টরিতে, একটা অ্যাবান্ডনটা ওইটাই দেখতে পাচ্ছে ফার্স্ট সেকেন্ড ফিলিং। তো ফার্স্ট সেকেন্ড লিখে দিই, ফার্স্ট সেকেন্ড, এই যে ফার্স্ট সেকেন্ড ফিলিং। হ্যাঁ, অনেকগুলো ওষুধ আছে। তো ফার্স্ট সেকেন্ড ফিলিংস এর মধ্যে পারামেড, সুরিনাম, পালসিটিলা, তিনটে বড় ওষুধ। তো এই দেখেন আরেকটা আছে, ফিলিং নট বিং বিলাভড বাই হিজ প্যারেন্টস, ওয়াইফ, ফ্রেন্ডস। তার মধ্যে একটা অনুভূতি কাজ করে যে নট বিং বিলাভড, সে ভালোবাসার কেউ না, তার প্যারেন্টস এর ভালোবাসার কেউ না, তার পিতামাতা তাকে ভালোবাসে না, তার ওয়াইফ তাকে ভালোবাসে না, বা হাজব্যান্ডও হইতে পারে, হাজব্যান্ড স্ত্রীকে ভালোবাসে না, অথবা ফ্রেন্ড তাকে ভালোবাসে না। তো এই জন্য পালসিটিলার রোগীরা বারে বারে যায় জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? তো সান্ত্বনা চায়। তো যাই হোক, এই পালসিটিলা এই অনুভূতিটা আছে যে স্বামী আমাকে ভালোবাসে না, পিতামাতা আমাকে দেখতে পারে না, সব ভালোবাসা সে কার প্রতি করে? ছোট ভাইটার প্রতি। তার মধ্যে কিন্তু জেলাসি আছে। পালসিটিলা রোগী মধ্যে যদিও শান্ত, কিন্তু পালসিটিলা রোগীর মধ্যে জেলাসিও আছে। দেখেন, জেলাসির মধ্যে পালসিটিলা আছে। যাই হোক, আমরা পরের রূপ দেখতে আসি। আস্ক মাদার, ডু ইউ লাভ মি? এটা খুঁজে পাওয়া যায় না, এতে আমরা কালকে খুঁজছিলাম। ডিজায়ার এন্ড এমিলিয়েটেড বাই কনসোলেশন, সান্ত্বনায় এই যে ডু ইউ লাভ মি, এটা বলতে আপনি ওইভাবে নেন যে সে আসলে একটা সান্ত্বনা চায়, মা তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, মাকে জিজ্ঞেস করতে পারে, অথবা হাজব্যান্ড ওয়াইফের কে বলতে পারে, বা ওয়াইফ হাজব্যান্ডকে বলতে পারে ডু ইউ লাভ মি। এটা আসলে সে রিঅ্যাসুরেন্স চায়, একটা সান্ত্বনা চায়। এটাকে আমরা ওই রূপ দৃষ্টাই নিতে পারি যে কনসোলেশন, ডিজায়ার। আমরা যদি দেখি রেপার্টরিতে কনসোলেশন যাই, কনসোলেশন এখানে একটা আছে কনসোলেশন এমএল। কনসোলেশনে সে কনসোলেশন এমএল, এটা পালসিটিলার সবচেয়ে বড় ওষুধ। পালসিটিলার সবচেয়ে বড় ওষুধ। আরেকটা দেখেন সিম্প্যাথি, ডিজায়ার, অপরের কাছ থেকে সে সহানুভূতি চায়। এখানে পালসিটিলাকে ছোট করে দেওয়া হয়েছে, এটা একটু বড় করে দেওয়া উচিত ছিল। তো ফসফরাস এখানে বড় একটা ওষুধ। ডিজায়ার এন্ড এমিলিয়েটেড বাই কনসোলেশন, মানে সে চায়ও কনসোলেশন এবং এতে সে উপশম পায়। দেখেন, সে কিন্তু মরিসনের বইতে দেখবেন এটা হচ্ছে ব্লক লেটারে লিখছে, বড় হাতের। এটা তো ফটোকপি করা হয়েছে, মানে স্ক্যান করা হয়েছিল, যার কারণে এখানে ঠিক ওইভাবে বোঝা যাচ্ছে না। তবে এটা হচ্ছে বোল্ড করে দেওয়া, মোটা অক্ষরে লেখা, এবং তার আগে একটা ডট চিহ্ন আছে। ডট চিহ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিহ্ন। তাহলে মরিসন এটার খুব গুরুত্ব দিচ্ছে যে সে কনসোলেশন চায় এবং কনসোলেশন তার উপশম হয়। কনসোলেশন উপশম এটা আমরা পালসিটিলা হাইজ গ্রেডে পাইছি, কিন্তু কনসোলেশন চায় এই ক্ষেত্রে কনসোলেশন চায় এটা তো ইয়েতে নাই, দিছে সিম্প্যাথি, ডিজায়ার, সেখানে ছোট করে দিচ্ছে। আমরা যদি কমপ্লিট রেপার্টরি দেখি, কমপ্লিট রেপার্টরিতে দেখি যে কনসোলেশন, দেখেন কমপ্লিট রেপার্টরিতে দেন কনসোলেশন আর সিম্প্যাথি একসাথে লিখছে, আলাদা করা নাই। কনসোলেশন আজকে আমি বাসায় যত পয়েন্ট লম্বা করি, অসুবিধা নেই, কান্নাকাটি নেই। তার মানে আপনি নিজের সুবিধা অসুবিধা গুলাই সবসময় দেখেন। না না না, আমি আইসে বলছি তো কাজে, আমি আইসে বলছি না, আজকে সবসময় আইসে বলছি আজকে কাজে ডিস্টার্ব নাই। আচ্ছা, তাহলে কনসোলেশনে সে একটা আছে কনসোলেশন
এমএল, কনসোলেশন এমএল, আর একটা আছে কনসোলেশন ডিজায়ার ফর। এই যে দেখেন বিভিন্ন রুব্রিক্স আছে, কনসোলেশন ডিজায়ার ফর, তারপরে কনসোলেশন এমএল। তো কনসোলেশন দিয়ে অনেক রুব্রিক্স আছে ইয়েতে, কমপ্লিট রেপার্টরিতে। তো কনসোলেশন এমএল এটা দেখি। কনসোলেশন এমএল এর মধ্যে দেখেন পালসিটিলা এই এই কমপ্লিট রেপার্টরিতে সিমটমের গ্রেড আছে 5টা মনে হয়। তো যাই হোক, যে এটা হলো হাইয়েস্ট গ্রেড, সবচেয়ে বড়। তারপরে এটা ফার্স্ট গ্রেড, আর একটা সেকেন্ড গ্রেড আছে। এই যে না, 4টা দেওয়া আছে, 4টা রুব্রিক্স আছে এর মধ্যে। ওই বোগার বনি হোসেনের মতো করেই করছে। হ্যাঁ, এটা হলো হাইয়েস্ট গ্রেড, নাম্বার 4। তারপর ফার্স্ট গ্রেড, হ্যাঁ এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড। তারপরে আছে সেকেন্ড গ্রেড, এই যেগুলো সেকেন্ড গ্রেড। তারপরে আছে থার্ড গ্রেড। তো পালসিটিলা কনসোলেশনে এমএল এটা আছে হাইয়েস্ট গ্রেডে। তো আবার কনসোলেশন ডিজায়ার চাই, দেখেন কনসোলেশন ডিজায়ার এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডে দিছে, হাইয়েস্ট গ্রেডে নাই, ও ফার্স্ট গ্রেডে আছে। কনসোলেশন যা ফসফরাস মানে সবচেয়ে বড় গ্রেড। তো আমরা এই সিনথেসিস যে দেখলাম কনসোলেশন ডিজায়ার ফর, সিম্পথি ডিজায়ার ফর, এখানে ফসফরাস হাইয়েস্ট গ্রেডে দিছে ঠিকই, কিন্তু পালসিটিলাকে ছোট করে দিছে। তো যাই হোক, আমরা পরের রুব্রিক্সটা আসি, যে ফিয়ার হাইটস, সে উচ্চতায় ভয় করে, উচ্চতায় তার ভয় আছে। উচ্চতায় ভয় শুনলেই তো আমাদের এই আর্জেন্টাইন নাট্রিমার কথা মনে আসে। তো আমরা ফিয়ার গুলো দেখি। বিরক্ত লাগতেছে না তো? বললেন। না স্যার, সমস্যা নাই, চলতে থাক। এই রুব্রিক্স গুলো দেখে রাখি, তাতে সুবিধা হবে। জি জি। হাইটস নাই, হাই প্লেস আছে রেপার্টরিতে। ফিয়ার হাই প্লেস, ফিয়ার অফ হাই প্লেসের মধ্যে যখন আর্জেন্টাইন নাট্রিকাম সেকেন্ডে ফার্স্ট গ্রেডের কোনো ওষুধ নাই। পালসিটিলা এই যে ছোট করে আছে। তো পালসিটিলা দেখেন ফিয়ার অফ ক্রসিং ব্রিজ ক্রস করার মধ্যেও এই যে পালসিটিলা আছে। তো কোন একটা প্লেস ক্রস করার সময় পালসিটিলার ভয় আছে। তো এখন এটা ভয় পায় রাস্তা পার হওয়ার সময়। তো আচ্ছা, আর কি আছে? ক্লস্ট্রোফোবিয়া আছে। ক্লস্ট্রোফোবিয়া কি? যারা সংকীর্ণ প্লেসে, মানে আবদ্ধ জায়গায়, যেখান থেকে সহজে আপনি বেরোইতে পারবেন না, হ্যাঁ কোনো বিপদ হলে, এরকম জায়গা। তো আবদ্ধ জায়গাতে সে খুব ভয় পায়, সংকীর্ণ জায়গাতে সে ভয় পায়। যেরকম ধরেন যদি খুব ক্লস্ট্রোফোবিক হয়, সে বাথরুমে যায় ছিটকিনি লাগাইতে পারে না, হ্যাঁ ভয় পায়, ঠিক আছে, ছিটকিনি খুলে রাখবে অনেক সময়। বা ধরেন এই যে টানেল যেগুলো আছে, আন্ডারপাস, আমাদের তো গুলিস্তানে আছে, কারণ বাজারে আছে, তা আন্ডারপাস দিয়ে যাওয়া তার পক্ষে খুব কঠিন, সে ভয় পায় এরকম সংকীর্ণ প্লেসে। এমনকি লিফট একটা সংকীর্ণ জায়গায়, সেখানে সে ভয় পায়। তো ক্লস্ট্রোফোবিয়া রোগী এরকম ভয় পায়। তো সে লিফট এড়ায় চলবে, সে হয়তো সিঁড়ি দিয়ে যাবে। তো উচ্চতায় ভয়, ক্লস্ট্রোফোবিয়া রেপার্টরিতে আছে ফিয়ার ন্যারো প্লেস। যদি দেখি ক্লস্ট্রোফোবিয়া সরাসরি রুব্রিক্সটা আছে, দেখেন ক্লস্ট্রোফোবিয়া, এই দেখেন ক্লস্ট্রোফোবিয়া। আমরা যদি এটা দেখি, ক্লস্ট্রোফোবিয়া দেখতে পাচ্ছি সি ন্যারো, সি মাইন্ড ফিয়ার ইন ন্যারো প্লেস, ন্যারো প্লেসের ভয়। এখানে আর্জেন্টাইন নাইট্রিকাম একটা বড় ওষুধ। দেখেন দুইটা লক্ষণে যে আমরা পালসিটিলা বললাম, একটা হচ্ছে হাইটস এর ভয় এবং ন্যারো প্লেসের ভয়, এই দুইটাতেই কিন্তু আর্জেন্টাইন নাইট্রিকাম বড় ওষুধ। পালসিটিলা আছে সেকেন্ড গ্রেডে, স্ট্রামোনিয়ামে এরকম ন্যারো প্লেসের ভয় আছে, অ্যাকোনাইটও আছে। তো দেখেন যে ফিয়ার অফ ট্রেনস এন্ড ক্লোজ প্লেস, ট্রেনের ভিতরে, ট্রেন তো একটা বগি থাকে ছোট, বা ক্লোজ প্লেস, যে অংশগুলো ক্লোজড, হ্যাঁ বদ্ধ, সেই সমস্ত জায়গায় ভয় পায়। হ্যাঁ, ফিয়ার অফ ভল্ট, ফিয়ার অফ সার্চেস, ফিয়ার অফ সেলার্স, কোনো একটা ভল্টের মধ্যে, কোনো একটা সার্চের ভিতরে, সেলার অর্থ কি? সেলার,
কোন সেল সেল বলি না, এখান থেকে মানে সেল। সেলের মানে কয়লা, মদ ইত্যাদি সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ ঘর, মদ্য ভান্ডার। আচ্ছা, ভূগর্ভস্থ কোনো জায়গায় সে যেতে ভয় পায়। এখানে পালসিটিলা দেখেন বড় করে আছে। পালসিটিলার আরেকটা ভয় আছে যেটা আমরা ইয়েতে পড়ি নাই, সেটা হচ্ছে অফ বিং নেগলেক্টেড। হ্যাঁ, তাকে কে নেগলেক্ট করবে এরকম একটা ভয়। হ্যাঁ, সেখানে সুরিনাম পালসিটিলা দুটোই বড় করে আছে। তো আর ফিয়ার অফ ইনসেনিটি, পাগল হয়ে যাওয়ার ভয়, এটা তো আমরা পাবো। ফিয়ার ইনসেনিটি, ফিয়ার অফ ইনসেনিটি পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। হাইস্ট গ্রেডের হলো ক্যালকেরিয়াকার ম্যানসিনেলা। তো আর কি আছে ভয়? অন্ধকারের ভয় আছে। পালসিটিলা প্রেসক্রাইব করার সময় অনেক সময় যখন কনফার্ম হইতে চাই তখন এটা জিজ্ঞেস করি আমি যে ভূতের ভয় আছে, অন্ধকারের ভয় আছে। তো পাইলাম, তো সুবিধা হলো। পালসিটিলা অন্ধকারের ভয় আছে, ফিয়ার অফ ডার্ক, পালসিটিলা। ঠিক আছে। তো আরেকটা ভয় আছে যে পালসিটিলার দেখি গোস্ট ভয় আছে কিনা। গোস্ট, ভূতের ভয় পালসিটিলা সেকেন্ড গ্রেডের। রাতের বেলা দেখেন, রাতের বেলা ভূতের ভয় পায়, এখানে পালসিটিলা ফসফরাসের চেয়ে বড়। রবার্টস, চোরের ভয়, চোর ডাকাতের ভয়। রেপার্টরিতে চোরের ভয় পাবেন না, সবসময় রবার্টসের ভয় পাবেন। রবার্টস, এখানে আর্সেনিক একটা বড় ওষুধ, ন্যাট্রামিয়ার বড় ওষুধ, আপনার পালসিটিলাও আছে। ফিয়ার অফ রবার্টস। তারপর আছে কি মিরর, আয়না দেখে ভয় পায়, আয়না দেখে ভয় পায়। ফিয়ার অফ মিরর, আয়না দেখে ভয় পায়। পালসিটিলা থার্ড গ্রেডে আছে। স্ট্রামোনিয়াম, ক্যান্থারিস এরা আয়না দেখে ভয় পায়। লাইসিন তো ওই যে আমরা জানি, লাইসিন তো বানাইছে কিসের থেকে? এই পাগলা কুকুরের লালা থেকে, যার জলতন্ত্র রোগীদের মধ্যে এরকম পাওয়া যায়। চকচকে জিনিস, ঝকঝকে জিনিস, শাইনি যে কোনো জিনিস দেখে ভয় পায়। লাইসিনের মধ্যে এই লক্ষণটা আছে। ফ্যানাটিক টু রিজিড রিলিজিয়াস আইডিয়া, তার মধ্যে কিছু রিলিজিয়াস আইডিয়া থাকে, মানে যে আইডিয়া তার মধ্যে থাকে সেই ব্যাপারে সে অনড় থাকে, রিজিড থাকে। ফ্যানাটিক একদম গোঁড়ামি পূর্ণ বিশ্বাস থাকে। পিউরিটেনিক্যাল, সবকিছুতে তার শুদ্ধতা লাগবে, এই ধরনের একটা ইয়ে আছে তার মধ্যে। কি বলে এটা? বলে শুদ্ধিবাদী, বাংলায় বলে শুদ্ধিবাদী। তো তারা ধর্মান্ধ থাকতে পারে। আরেকটা কি এক্সেসিভ প্রেইং, অতিরিক্ত প্রার্থনা করে। নামাজ যারা পড়ে, খুব বেশি নামাজ পড়ে, তখন নামাজে বাদ রাখে না, আল্লাহর কাছে বারে বারে প্রার্থনা করে, বা যার যার ধর্মীয় অনুসারে সে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তো প্রেইং এর মধ্যে দেখি যে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ প্রেইং। তো যদি দেখি যে রিলিজিয়াস, দেখি যে রিলিজিয়াস কোকাপাইট উইথ দ্য রিলিজন নিয়ে খুব বেশি সময় ব্যয় করে আর কি, রিলিজন নিয়েই থাকে। দেশে পালসিটিলা এখানে আছে। স্ট্রামোনিয়াম একটা বড় ওষুধ। রিলিজিয়ামের ক্ষেত্রে ফ্যানাটিসিজম কাজ করে, ধর্মান্ধতা কাজ করে। হ্যাঁ, সেটার মধ্যে দেখেন ফ্যানাটিসিজম, রিলিজিয়াস ইফেকশন, তারপর তার মধ্যে রিলিজিয়াসের মধ্যে ফ্যানাটিসিজম, এখানে দেখেন পালসিটিলা আছে। দেখেন রিলিজিয়াসের ব্যাপারে সে ন্যারো মাইন্ডেড থাকে, রিলিজিয়াসের ব্যাপারে সংকীর্ণ মনা থাকে। পালসিটিলা, স্ট্রামোনিয়াম। তো এটা গেল পালসিটিলার অবস্থা। আচ্ছা,
পিউরিটেনিক্যাল, এটা দেখে আছে কিনা রেপার্টরিতে। শুদ্ধিবাদী, পিউরিটেনিক্যাল ওইভাবে নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের আছে না। আচ্ছা এবার পাইনি। তারপরে হচ্ছে ইরিটেবিলিটি, খিটখিটে স্বভাব। ওয়ার্ডস বিফোর মিনস আছে, এটা একটু আগে আমরা দেখেছি, জালাসের মধ্যেও আছে। ডিসগাস্ট, মানে ডিসগাস্টটা হলো বিতৃষ্ণা থাকে, ঘৃণা থাকে তাদের বেশি। হ্যাজ এ ভিসেরাল রেসপন্স টু ইভেন্টস আর অবজেক্ট, কোনো বিশেষ ঘটনা বা অবজেক্টের প্রতি তার ভিসেরাল রেসপন্স হয়। মানে একটা আছে না যে ঘৃণায় যে একটা নারী বুড়ি জানে বাইরে যেতেছে অবস্থা, সেই ধরনের রেসপন্স হয় তার মধ্যে। তো এইরকম বিতৃষ্ণা থাকে। জেনারেল লক্ষণগুলো দেখি। তো শারীরিক দিক দিয়ে তো আমরা কাটা বললাম যে পালসিটিলা রোগী খুব সফট, খুব টিমিড, ভীতু, সহজেই প্রভাবিত হয় এবং তারা ডিপেন্ডেন্ট থাকে, খোলামেলা মানুষ, তারপরে সহজেই ইনফ্লুয়েন্সড হয়, সহজেই কাঁদে। ইন্টারভিউর সময় সে তার লক্ষণ বলতে বলতে কাঁদে। তার স্যাডনেস আছে, যেগুলো গরম ঘরে তার স্যাডনেস আরো বেড়ে যায়। মাসিকের আগে সেই মন মরা থাকে। তারপরে হচ্ছে ইভিনিং এ মন মরা থাকে, বিষণ্ণ থাকে। খোলামেলা বাতাসে গেলে একটু প্রফুল্ল থাকে, ভালো থাকে। তখন মেজাজ মর্জির পরিবর্তনশীলতা, এই একবার খিটখিটে, এই একবার নরম স্বভাবের, নিজেকে পরিত্যক্ত অনুভব মনে করে। সে মা বা স্বামী স্ত্রীকে বলে তুমি কি আমাকে ভালোবাসো। সান্ত্বনা সে যেমন চায়, সান্ত্বনায় সে উপশম পায়। তার মধ্যে কিছু ভয় কাজ করে, যেরকম উচ্চতার ভয়, সংকীর্ণ প্লেসে সে ভয় পায়, পাগল হয়ে যাওয়ার ভয় পায়, অন্ধকারে ভয় পায়, রাতের বেলা অন্ধকারে ভূতের ভয় আছে তার মধ্যে, রবার্টসের ভয় আছে, চোর ডাকাতের ভয়, আয়না দেখলে ভয় পায়। রিলিজিয়াসের ব্যাপারে সে খুব ধর্মান্ধ থাকে, অনড় থাকে। পিউরিটেনিক্যাল, শুদ্ধি সূচিবায়ু, তার মধ্যে কিছু ডগমাটিজম কাজ করে, যেটা আমরা বলছিলাম যে সে মনে করে সেক্স এটা হচ্ছে একটা পাপপূর্ণ কাজ। এটা আমরা ডিলিউশনে হয়তো পাবো, এই অবেলায় কে আসতে চায়। আচ্ছা, অমিত আজকে দেরি করে ফেলছো। তো আমরা রেপার্টরিতে ওইটা দেখি যে সে মনে করে সে খুব পাপী। এগুলা পাবেন ডিলিউশনে, তার একটা ভ্রান্ত একটা বিশ্বাস, ডিলিউশন। তারপরে সিন, দেখেন ডিলিউশন ওয়ান ইজ সিন। আচ্ছা আমরা ডিলিউশন ওয়ান ইজ সিন এটা দেখি। দেখেন তার মধ্যে একটা যে সে পাপী, এরকম একটা ভ্রান্তি কাজ করে। ওয়ান ইজ সিন, এখানে থ্রুজা আর পালসিটিলা এই দুইটা ওষুধই আছে। যে সিন এওয়ে হিজ ডে অফ গ্রেস, সে এত পাপ করছে যে আল্লাহর যে কৃপার দিনগুলো থেকে সে বেরিয়ে গেছে। এখন তার মধ্যে আল্লাহর আর কোনো কৃপা নাই। সৃষ্টিকর্তা তার প্রতি আর কৃপার দৃষ্টি দিচ্ছে না, রহমতের দৃষ্টি তার দিকে আর দিচ্ছে না। হ্যাঁ, সে এতই পাপ করছে। তো এই লক্ষণের মধ্যে সে পালসিটিলাও আছে, সে অনেক পাপ করছে। যাই হোক, তো সে পাপী এই লক্ষণটা আপনি ডিলিউশনে যেয়ে পাবেন। আচ্ছা, তারপরে আর কি আছে যে আরেকটা বলছি যে সেক্স তার কাছে পাপপূর্ণ মনে হয়। ডিলিউশন সেক্স দিয়ে যায়, সেক্স ওইভাবে নাই, ওইভাবে নাই। আচ্ছা আরেকটা দিয়ে পয়সন দেখা যায়, পয়সন ডিলিউশন ওইভাবে তো না। আচ্ছা আমরা এমনি দেখি, এই যে ডিলিশন না দিয়ে এমনি দেখি, ফিক্সড আইডিয়া দেখি। ফিক্সড আইডিয়ার মধ্যে তো কি আছে? ফিক্সড আইডিয়া, এই যে ফিক্সড আইডিয়া হচ্ছে থট পারসিস্টেন্ট থট।
পারসিস্টেন্ট থটের মধ্যে যে পালসিটিলা আছে, রাতের বেলায় তার এই যে পারসিস্টেন্ট মাথার মধ্যে যে জিনিস ঢুকে সেই জিনিস আর বাইরে না। তো এই জিনিসটা পালসিটিলার মধ্যে আছে, যে রাতের বেলায় মিউজিক তার মাথার মধ্যে ঘুরে। হ্যাঁ, এটা পালসিটিলার মধ্যে আছে। দেখেন, থট পারসিস্টেন্ট অফ মিউজিক, মাথার মধ্যে একটা মিউজিক ঘুরতেছে বা কোন একটা গানের কলি মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে, যার কারণে রাতে তার ঘুমও হয় না। এটা আমরা পরে আমরা পাবো। দেখেন, একটা ওষুধই আছে পালসিটিলা। তো ওই জিনিসটা এখানে অবশ্য নাই, সেক্সের বিষয়টা। আমরা এমনি সরাসরি পয়সন দিই, দেখি পয়সন আচ্ছা ওইভাবে নাই। এখন তো তারা এটা পান কিনে যে সে মনে করে যে সেক্সটা পাপপূর্ণ কাজ। আমরা যদি এটাতে একটু দেখি, এই রুবিক্সটা পাইতেছে না, যদি পাই তখন বলবো না, ঠিক আছে? Yes. এখানেও নেই, হ্যাঁ, নেই এখানে। নাই না? না। ঠিক আছে, আমরা ওটা পরে দেখবেন যে ওটা ঠিক আছে। তবে এই লক্ষণটা আছে, তার মধ্যে মনে হয় সেক্সটা একটা পাপের বিষয়। আচ্ছা, তো পালসিটিলের শারীরিক লক্ষণ দেখি আমরা। শারীরিক দিক দিয়ে দেখতে পাই যে পালসিটিলের চেহারা কেমন। তো চেহারা অফেন প্রায় আমরা দেখতে পাই যে ব্লন্ড, স্বর্ণকেশী, গালগুলো লাল, ঠোঁটগুলো লাল, গোল গাল, নাদের সুন্দর চেহারা, ফ্লেগমেটিক ইন্ডিভিজুয়াল, মানে যারা ফ্লেগমেটিক ইন্ডিভিজুয়াল মানে যারা একটু ধীরগতির মানুষ, ধীরে স্থির মানুষ এরকম। তো ব্লন্ড তো বুঝেনি কেমন। এই দেখেন এরকম, এরা হলো ব্লন্ড। হ্যাঁ, পালসিটিলার দিকে এরকম চুল টুল স্বর্ণকেশী, লাল লাল চেহারা, ঠোঁটগুলো লাল হইবে, গালগুলো লাল হইবে। এখন তো মেয়েরা এরকম কালার করে, তাই না? কালার করে যদি হয় সেটা তো অন্য বিষয়, সেটা তো আপনার ন্যাচারালি না। কিন্তু মানে পালসিটিলার রোগী হলে ন্যাচারালি। তো ওয়ান ব্লাডেড, গরম কাতার হবে রোগী, গরমই তার সবকিছু বৃদ্ধি। পালসিটিলা হচ্ছে গরম কাতার রোগী। তারপরে অ্যাগ্রাভেশন ফ্রম দ্য সান, রোদ্রে গেলে তার সবকিছু বাড়ে। সে চায় এবং এমুলেটেড বাই ওপেন এয়ার অর ইন ব্রিজ, মৃদু মন্দ বাতাস আছে না, হালকা বাতাস, শীতল হাওয়া। হ্যাঁ, মৃদুভাবে শীতল হাওয়া বয়, এরকম বাতাসে সে ব্রিজ বলে না, ব্রিজ মৃদুমন্দ বাতাস। ব্রিজ, হ্যাঁ, খোলা বাতাসে, এরকম বাতাসে সে খুব কমফোর্ট ফিল করে এবং এরকম বাতাসই চায়। এমিলেশন, ওয়াকিং স্লোলি ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসের মধ্যে সে ধীরে স্থিরভাবে হাঁটলে তার এমিলেশন হয়।
তার জেনারেল একটা অ্যাগ্রাভেশন আছে গুদুলি বেলা। হ্যাঁ, সূর্য ডুবে গেছে কিন্তু এখনো যে আলো রয়ে গেছে, হ্যাঁ, এখনো পুরোপুরি অন্ধকার নামে নাই, সেই অবস্থাটা বলে গুদুলি, টুয়াইলাইট। ওই ওই সময়ে তার অ্যাগ্রাভেশন হয়, ইভিনিং এ তার অ্যাগ্রাভেশন হয়, সন্ধ্যার সময় অ্যাগ্রাভেশন। আরেকটা অ্যাগ্রাভেশন টাইম হলো 2টা থেকে 4টা পর্যন্ত, বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত তার বৃদ্ধি। তারপর এমিলেশন করছে কিসে? কোল, ক্রিস্পি ওয়েদার। ক্রিস্পি মানে তো মসমসে, তাই না? আলু চিপস খাই ক্রিস্পি। কারণ আবহাওয়াটা এরকম ঠান্ডা শুষ্ক আবহাওয়া, মসমসে আবহাওয়া, আর্দ্র না, আর্দ্র আবহাওয়ায় কিন্তু পালসিটিলা বাড়ে। জেনারেল এমিলেশন ফ্রম কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি দিয়ে শীতল জলে স্নান করলে তার উপশম। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম গেটিং দ্য ফিট ওয়েট, পা যদি ভিজায় রাখে বা কোনো কারণে যদি পাড়ার কারণে ভিজা থাকে, বলছিলাম বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমে গেছে, তার উপরে সে হেঁটে হেঁটে বাড়ি আসছে, পাটা অনেক সময় ভিজা ছিল। কারণ অনেক মহিলার এমন হতে পারে যে তখন তার পিরিয়ড চলতেছিল, ওই সময় পায়ে ভিজা আসার পরে পিরিয়ড বন্ধ হয়ে গেছে। যেরকম জেনারেল অ্যাগ্রাভেশন হয় পা ভিজাইলে। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম ফ্যাটি রিচ ফুড, সমৃদ্ধ যে খাবারগুলো আমরা খাই সেগুলো তো তেল দিয়ে একটু ঘি মাখন দিয়ে বানানো হয়। রিচ ফুড যেগুলো আছে, পোলাও, বিরিয়ানি, এগুলো ফ্যাটি ফুড, সেগুলো খেলে তার সমস্যা বেড়ে যায়। পোর্ক, শূকরের মাংস তার সহ্য হয় না। শূকরের মাংস অনেক বেশি থাকে, চর্বি থাকে। আমাদের গরুর মাংসের মধ্যেও থাকে, অনেক বেশি চর্বি থাকে। গরুর মাংস খাইও কিন্তু বাড়ে, যেগুলো শূকরের মাংস খায় বাড়ে, সেগুলো দেখবেন গরুর মাংস খাইও বাড়ে। বিদেশি গরুর কিন্তু দেখেন না, বিদেশি গরুর ছবি দেখলে ফিট হয়ে যাবে, বুঝছেন? আমি বাংলাদেশে একটা গরু অর্ধেক চর্বি এই সমস্ত এর মধ্যে। আমার গরু তো যে গরু আছে না, বেলজিয়ামে থাকে, শরীরে গোস্ত আর গোস্ত। একটা হলো বিফ, এটা হলো বিফ, আর হলো ভিল। ভিল হলো ছোট গরু আর বিফ হলো বড় গরু। তার ছোট গরু ওই ভিলের ভিতরে খালি চর্বি, বুঝছেন? ইয়াং এগুলো মানে চর্বি মানে কি সিরিয়াস, ফালতে 10 কেজি মাংস কিনেন 3 কেজি ফালতে চর্বি, এই অবস্থা। আপনার এই গরুর কথা বলতেছেন? ঠিকই আছে, কিন্তু বেলজিয়ামের একটা জাত, এটা অনেক বেশি নাকি মাংস হয়। যাই হোক, তাহলে আমরা কি পেলাম যে তাহলে এই শূকরের মাংস খেলে তার সমস্যা বাড়ে, আর ব্রেড, পাউরুটি খেলে তার সমস্যা বাড়ে। ব্রেড বলতে আমরা সাধারণত পাউরুটি বুঝি, এই আমরা যেটা বলি রুটি, সেটা কিন্তু না। তো আমরা দেখা যায় ন্যাচারাল কিন্তু পাউরুটি সহ্য হয় না, মার্কসেল পাউরুটি খেতে খুব পছন্দ করে, ঠিক আছে? কিন্তু আমরা এই ম্যাথমেটিকে যে ইংরেজি ম্যাথমেটিকে তো সেখানে যা ব্রেড লিখছে, বাংলায় আমরা সেগুলো সব কি লিখে ফেলছি, আটা রুটি ধরে নিচ্ছি। তো দেখেন, ব্রেড মানে হলো পাউরুটি, এটাই হলো পাউরুটি। এইটা কিন্তু ন্যাচারাল পছন্দ করে না। তো এই ব্রেড খেলে পালসিটিলের সমস্যা হয়। আমরা যেটা রুটি বলে ওটা হলো রুটি, প্লাস শুধু রুটি। আমরা যেটা খাই ওটা হলো রুটি, এই যে তাওয়াতে ভাজা খাই আমরা রুটি, এই রুটি। তো এটা ধরে নেওয়া যায় যে এটা খেলেও তার হয়তো ব্রেড দিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ব্রেড বলতে ব্রেডের বৃদ্ধি সেটা হলো পাউরুটি। যাই হোক, পরে চলে আসি। তো ফেইন্টিং ফ্রম ওয়ার্ম রুম, গরম ঘরে গেলে বা স্টাফি রুম, যেখানে আলো বাতাস কম, বদ্ধঘর, এরকম স্টাফি রুমে তার বৃদ্ধি হয় এবং সে অজ্ঞানের মতো অবস্থা হয়। আবেগে সে অজ্ঞান হয়ে যেতে পারে, মিন্সের সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তো এরকম কোনো রোগী পালে মাসিকালি তার সে অজ্ঞান হয়ে যায়, তো মাসিকের সময় তার অজ্ঞান হওয়াটা বেশি প্রকাশ পায়। সেক্ষেত্রে পালসিটিলা চিন্তা করবেন। প্রেগন্যান্সির সময় তার সব সমস্যা বাড়ে। প্রেগন্যান্সি রিলেটেড যত বিশৃঙ্খলা আছে সেখানে পালসিটিলা অনেক সময় লাগে।
মেনোপজের সময় তার সমস্যা হয়, মেনোপজের সময় যে হট ফ্লাশ হয় সেখানে আমরা পালসিটিলা লাগে। বিফোর অর ডিউরিং মেন্সেস, মাসিকের আগে পালসিটিলার বেশি বৃদ্ধি, মাসিকের সময়ে বৃদ্ধি, মিন্স সাপ্রেসড হওয়ার পরেও তার জেনারেল বৃদ্ধি। এই যে বৃদ্ধিগুলো বললাম এগুলো সব তার জেনারেল বৃদ্ধি। হার্ম হওয়ার পরে তার একটা জেনারেল অ্যাগ্রাভেশন হয়। কিছু কিছু পালসিটিলার রোগী অবেস হতে পারে, মোটাসোটা হয়ে যেতে পারে, ঠিক আছে। আর পালসিটিলার একটা আছে ওয়ান সাইডেড পার্সপিরেশন, শরীরের এক পাশে ঘামে। কোন রোগী যদি আপনার কাছে এসে বলে যে ডাক্তার সাহেব আমার শুধু বাম সাইড ঘামে, আমার শুধু ডান সাইড ঘামে, এই লক্ষণটারে কিন্তু হালাই ফেলাই উড়াই দিবেন না। এটা কিন্তু অনেক বড় কোনো রোগের লক্ষণ, তার কোনো নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে বড় ধরনের, ঠিক আছে। নিউরোলজিক্যাল কোনো প্রবলেমের ক্ষেত্রে এইরকম সমস্যা হয়, এটা বলে ইউনিল্যাটারাল হাইড্রোফোরেসিস বলে মেডিকেলের আরেকটা নামে। কালকে ওদিন পড়তেছিলাম যখন তখন দেখতেছিলাম যে আসলে শরীরে এক পাশে ঘামে এটা কিরকম। এটা ওয়ান সাইডেড হাইপার হাইড্রোসিস বলে বা ইউনিল্যাটারাল হাইপার হাইড্রোসিস বলে। এটা সাধারণত কোনো ধরেন তার কোনো ধরেন নিউরোলজিক্যাল প্রবলেম হয়, কারণ তার মাথার যে হাইপোথ্যালামাস আছে সেখানে টিউমার হলে এরকম হতে পারে, সেরিব্রাল ইনফাকশন হলে ওইখানে পারে, যে ব্রেনের মধ্যে তার রক্ত সঞ্চালন কম হয়, এনসেফালাইটিসের মধ্যে হতে হয়। ব্রেনের যে প্রদাহ বা সিরিঙ্গোমাইলিয়া, সিরিঙ্গোমাইলিয়া মানে আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেই স্পাইনাল কর্ডের মধ্যে আপনার কোথাও একটা সিস্ট হয়। সিরিঙ্গোমাইলিয়া হইলে ধরেন স্পাইনাল কর্ডের কোথাও সিস্ট হইলে ধরেন এমন জায়গায় হয়েছে যেখান থেকে নার্ভগুলা হাতের মধ্যে আসছে বা মেরুদণ্ডের মধ্যে হয়েছে, এই নিচে লাম্বার রিজনে, তারপরে এখানকার নার্ভগুলো পায়ে আসছে, তখন দেখা যায় সিরিঙ্গোমাইলিয়ার জন্য অনেকে ধরেন পাও বসে গেছে। আমাদের বাড়ির পাশে একটা রোগী ছিল, সে পানের ব্যবসা করতো, পানের ব্যবসা। তো তার হঠাৎ করে হলো কি খুব দুর্বল হয়ে গেল, বাজার থেকে আসার পরের থেকে সে আস্তে আস্তে পায়ে শক্তি পাচ্ছে না, তার দুইটা পাই তার সমস্যা হয়ে গেল, সে আর হাঁটতেই পারে না। তো আমি তার হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলাম, কোনো কাজ মানে সে খুব অস্থির হয়ে গেছিল, সে ঢাকায় চলে গেল। ঢাকায় চলে যাওয়ার পরে মেডিকেলে দেখালো পিজি হাসপাতালে, পরে ওখানে তার এমআরআই করে দেখলো যে তার সিরিঙ্গোমাইলিয়া, তার মানে তার স্পাইনাল কর্ডের মধ্যে একটা সিস্ট আছে। পরে ওইখান থেকে সিস্টটা অপারেশন করে ফেলে দিছে, পরে রোগী ঠিক হয়ে গেছে। তো এই সিরিঙ্গোমাইলিয়ার মধ্যে এইরকম যখন এক পাশে ঘাম হয়, শরীরের একটা পাশ ঘাম হয়, এই জন্য কোনো রোগী যদি আইসে বলে যে আমার শরীরে একটা পাশ ঘাম হয়, তখন মাথায় রাখবেন যে তার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে। সেটা তার হাইপোথ্যালামাসে টিউমার হতে পারে, ব্রেনের রক্ত সঞ্চালন হতে পারে, অথবা ব্রেনের প্রদাহ হতে পারে, সিরিঙ্গোমাইলিয়া হতে পারে। সিরিঙ্গোমাইলিয়ার মধ্যে এই যে স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ডের মধ্যে একটা সিস্ট হয়, হ্যাঁ, যার ভিতরে ফ্লুইড থাকে, ফ্লুইড ফিল্ড সিস্ট, হ্যাঁ, সেটা সিরিঞ্জ বলে। এরকম যার কারণে তাদের সমস্যা হয়। তো আঘাত থেকে হইতে পারে, ধরেন স্পাইনাল কর্ড আঘাত পাইলো, নিউরাইটিস, নিউরনের প্রদাহ থেকে হইতে পারে, সার্ভাইকাল রিপ থেকে হইতে পারে। অনেকের আমরা তো জানি যে বুকের যে হাড়গুলা ওটা হারা থাকে, বুকের যে বুকের ছাতি ওটা থাকে, 12টা থাকে। তো সার্ভাইকাল যে রিপ গুলা আছে, সার্ভাইকাল রিপ থেকে থাকে না। মানুষের তো মেরুদণ্ড থেকে আমাদের যে থোরাসিক যে আছে ভার্টিব্রা আছে, থোরাসিক ভার্টিব্রা থেকে সাধারণত আমাদের ইয়েগুলো আসে। আর একটা চিত্র দেখাতে হয়, থোরাসিক ভার্টিব্রা। আমাদের এগুলো তো মেরুদণ্ড পিছনের দিক দিয়ে, এগুলো তো কশেরুকা ভার্টিব্রা বলে। আমাদের ঘাড়ে আছে আমাদের সার্ভাইকাল রিজন যেটা বলে,
সার্ভাইকাল রিজন হলো এই যে ঘাড়ের এখানে 7টা থাকে কশেরুকা, আর এই যে থোরাসিক মানে বুকের পিছনের দিকে এখানে থাকে 12টা। দেখেন এগুলোর মাঝে দুইটা থোরাক্সের মাঝামাঝি যে ইয়ে থেকে থোরাক্স থেকে দেখেন এই যে ইয়েগুলো আসছে, আমাদের রিব গুলো আসছে। হ্যাঁ, এটাকে কষের কি বলে বাংলায় কি বলে জানি না, রিব, যে রিব গুলা যে আসছে 12টা আসছে। সাধারণত এই থোরাসিক ভার্টিব্রা থেকে আপনার রিব গুলা আসছে, তবে কারো কারো ক্ষেত্রে ছোট্ট একটা রিব সার্ভিক্যাল রিজনে থাকে, জন্মগতভাবেই থাকে। ঠিক আছে, তাহলে এই যে সার্ভিসের শেষ প্রান্তে এখানে প্রথম যে রিব তার উপরে একটা ছোট্ট একটা রিবের মতো প্রজেকশন থাকে, ওইটাকে বলে রুডিমেন্টারি সার্ভাইকাল রিব। অনেকে এটার জন্য ঘাড়ে ব্যথা হয়। এই দেখেন এই যে এক্সরে করলে এটা বোঝা যায়, এক্সরে দেখা যায় যে এগুলা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব, এটা হচ্ছে ফার্স্ট রিব। এই রিবের উপরে ঘাড়ের মধ্যে একটা ছোট্ট আরেকটা রিব আছে, তাই এটা একটু বেশ বড়ই, অনেকের আটাও ছোট থাকে। রুডিমেন্টারি সার্ভাইকাল রিব, এই রিবের কারণে অনেক সময় ঘাড়ে ব্যথা হয়, অনেক প্রবলেম করে। যাই হোক, তো এই সার্ভাইকাল রিব থাকলেও মানুষের শরীরের এক পাশে ভাঙতে পারে। কেউ যদি এসে বলে যে আমার শরীর অর্ধেক ভাঙে, এই ধরনের সমস্যা হতে পারে। বা ইন্ট্রাথোরাসিক ম্যালিগনেন্সি, ইন্ট্রা মানে ভিতরে, থোরাক্সের ভিতরে, আমাদের বুকের খাঁচার ভিতরে যা যা কি থাকে, হার্ট থাকে, লাংস থাকে, এরকম হার্ট, লাংস, এগুলো ফুসফুসের যদি কোনো ক্যান্সার হয়, সেইখানেও কিন্তু ম্যালিগনেন্ট কোনো অবস্থা হইলেও শরীরের এক পাশ ভাঙতে পারে। আর এগুলো কিন্তু যদি কেউ কোনো রোগী দেখেন যে এক পাশে শুধু শরীরে ঘাম হয়, তখন আপনি এগুলো করে চিন্তা করবেন। তো যাই হোক, মাসিক স্রাবের আগে এবং মাসিক স্রাবের সময়ে তার শীত লাগে। তিল বিফোর অর ডিউরিং মিন্স, মাসিকের আগে এবং মাসিকের সময় তার শীত লাগে। পড়া কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, আপনি কি আরো পড়তেছেন না? ডাক্তার বারমানে আজকে একটা কেস দিচ্ছে একটা মহিলার, ওই কেসে জিজ্ঞাসা করছে, ওই সেই মহিলা বলছে তার পিরিয়ডের আগে শীত লাগে, কিন্তু সে মেডিসিন নাম বলে নাই, ওটা মানে দিয়ে রাখছে যে কে কি ভাববে তুমি বলো। ওই সেই মহিলার ওপর পিরিয়ডের আগে ঠান্ডা ফিল করে আর শীত শীত লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটু পড়বো আজকে। মনকে পড়েন, যার যার ইন্টারেস্ট থাকে তারা শুনেন। আমরা যদি একটু রেপার্টরি গুলো দেখি, এটার জন্য একটা হচ্ছে চেহারার সময় অ্যাপিয়ারেন্স দিয়ে থাকতে পারে, অ্যাপিয়ারেন্স ফ্রি কমপ্লেক্সন করতে বলছে। কমপ্লেক্সন দেখেন, কমপ্লেক্সের মধ্যে তারা ফেয়ার ব্লন্ড লাইট, দেখেন ব্লন্ডি যেটা বললাম সেটা আমরা পাবো জেনারেলি যে কমপ্লেক্সনে যাব, তারপর দেখেন ফেয়ার ব্লন্ড লাইট, এখানে ফালসিটিলে ফার্স্ট গ্রেড, আর একটা হলো ফসফরাস। আর ফেয়ার এই যে ক্যালকিরেট তো সুন্দর চেহারা, এটা আমরা তো জানি, কিন্তু এই ফাইবার গুলা খুব শিথিল থাকে, নরম থাকে, এটা হচ্ছে ক্যালকিরেট কার্বন, তাই না? তো গ্রাফাইটিসের মধ্যে থাকে তুলতুলে চেহারা। চেহারাটা ব্লন্ডি থাকলে, ব্লন্ড থাকলে দেখেন, ব্লন্ড থাকলে সেটা হবে পালসিটিলা। আবার দেখেন রেড হেয়ার, হেয়ারটা হচ্ছে রেড, এখানে পালসিটিলা। লাল লাল কালারের চুল পালসিটিলা। আর রোজ গোলাপে, এটা দেখতে বসে ফ্লোরিড। ফ্লোরিডে যদি আমরা দেখি, ফ্লোরিড এখানে অসুবিধা নাই। চেহারার মধ্যে গাল গোল লাল ই থাকে, রেড থাকে, এখানে অবশ্য ফেস ডিসকালারেশন যে এখানে নাই। তো রেড যদি দেখি, এখানে পালসিটিলা আছে। গাল গাল তার থাকে ফ্যাকাইসা, আরেক গাল থাকে লাল, কেমন মিলে টিপিকাকে থাকে, পালসিটিলার মধ্যেও আছে। তো যাই হোক, আরেকটা কি দেখছি, ঠোঁটগুলো লাল থাকে, ঠোঁটগুলো আমরা ফেসের মধ্যেই পাবো। ফেস রেডনেস দেখতে হয়, ডিসকালারেশন রেড, তারপরে
লিপ দেখি ঠিক গালগুলো গালগুলো লাল লাল তাই না? তাই না ফেস ফেস ডিসকালারেশন গালগুলো লাল ক্যামোমিলের ক্যামোমিলের গাল লাল এই যে পালসিটিলের পালসিটিলের গাল লাল ঠিক আছে? ঠিক আছে তো তো আরেকটা আরেকটা হচ্ছে কি দেখলাম ঠোঁটগুলো তার লাল লিপ লিপ দেখি লিপ দেখেন ফেস ফেস ডিসকালারেশন ডিসকালারেশন রেড লিপস এই যে সালফারের সালফারের সবচেয়ে বড় ঠোঁটগুলো ঠোঁটগুলো লাল থাকে পালসিটিলার মধ্যেও আছে আর কি সে নাদুস নুদুস থাকবে একটা প্লাম প্লাম ওইভাবে দেওয়া নাই প্লাম মানে তো একটু নাদুস মোটা সোটা এরকম দেখবো আমরা যদি দেখি অবেসিটি দেখি জেনারেল যে অবেসিটির মধ্যে যাই দেখি এখানে যে পালসিটিলার করতে প্লাম্পের চেহারা দেখেন কেমন হয় এই যে একটু মোটা সোটা থাকবে আর কি প্লাম অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষ আচ্ছা ঠিক আছে তো একটা পার্থক্য দিয়ে দিচ্ছে প্লাম আর খ্যাট এর মধ্যে পার্থক্য কি যাই হোক দেখে নিলাম প্লাম বলে নাদুস নুদুস গোলগাল চেহারা আর কি পালসিটিলা এরকম তো আর কি পেলাম যে ফ্র্যাগমেটিক ইন্ডিভিজুয়াল ওরা ধীরে স্থির আর কি মন্থর ফ্র্যাগমেটিক ওইভাবে না পাওয়া যেতে পারে স্লাগিশ যদি দেখি স্লাগিশ আস্তে পালসিটিলা ছোট করে স্লোনেস দেখেন তারা মন্থর মানসিক দিক দিয়ে দেখা যায় স্লোনেস ফ্র্যাগমেটিক যত টেম্পারামেন্ট আছে স্লো থাকে তারা কথাবার্তা হাঁটা চলা একটু মন্থর ওখানে পালসিটিলা ফার্স্ট গেটে বসে স্লাগিশনেস কি ডালনেসের মধ্যে পালসিটিলা ফার্স্ট গেটে যাই হোক তো এরপরে কি জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম দ্য সান ওয়ার্ম ব্লাড গরম কাতের রোগী দুইটা রোগ দেখা যায় ওয়ার্ম অ্যাগ্রাভেশন এটা দেখতে পারি গরম কাতের এখানে পালসিটিলা ফার্স্ট গেট আরেকটা রোগ নেওয়া যায় জেনারেল যে হিট সেন্সেশন হিট লেগে সেন্সেশন তাদের শরীরে খুব হিট লাগে এখানে পালসিটিলা বড় ওষুধ হিট সেন্সেশন তো কি আছে এখানে যে তার উত্তাপে তার সবকিছু বৃদ্ধি পায় গরমে তার বৃদ্ধি পায় তাহলে আমরা সরাসরি হিট অ্যাগ্রাভেশন দেখতে পাই বা ওয়ার্ম অ্যাগ্রাভেশন ওইটি দেখতে পারি হিট অ্যাগ্রাভেশন ওইভাবে নাই ওয়ার্মে যে ওয়ার্ম অ্যাগ্রাভেশন এটা হচ্ছে গরমে বাড়ে উত্তাপে বাড়ে তারপরে আছে কি যে from the sun aggravation from the sun এখানে sun খুব সুন্দর করে আছে জেনারেল sun মানে যে এক্সপোজার টু দ্য সান এখানে বৃদ্ধি হলো মেট্রোমিউর সিপিআর সাথে পার্থক্য করা যায় এই রোদ্দু দিয়ে সিপিআর পালসিটিলা তো আছেই ফার্স্ট গেলে আমরা তো পালসিটিলাই করতেছি বড় করে তবে সিপিআই কিন্তু রোদে গেলে ভালো লাগে দেখেন সান এক্সপোজারে এমএল এটা হলো সিপিআই হলো শীতকাল পালসিটিলা মেট্রোমিউর হলো গরম কাতে পালসিটিলা মেট্রোমিউর সিপিআই তিনজনের রোগীর কাছে ডাক্তারের কাছে বলতে যায় কেঁদে ফেলে খুব সহজেই কাঁদে তাই না তো গরমে রোদে গেলে বৃদ্ধি হলো পালসিটিলা আর সিপিআইতে আবার এমএলেশন
রোদে যায় বলে না যে রোদে পুড়ে গেছে, সানবার্ন হয়, সেখানে পালসিটিলে বড় একটা ওষুধ সানবার্নের ক্ষেত্রে। তারপরে কি আছে যে খোলা বাতাসে সে ভালো অনুভব করে। ল্যাবরেটরি যেয়ে দেখবেন এয়ার আছে, এয়ার দিয়ে কয়েকটা রূপ দিতে হবে। জেনারেল এয়ার ড্রাফট, এয়ার হামার, এয়ার ওপেনটা দেখবে, এয়ার ইন ওপেন, এয়ার ইন ওপেন এমএল, এয়ার ইন ওপেন এমএল, এমএল যায়। এখানে দেখেন এই যে পালসিটিলা খোলা বাতাসে উপশম, সর্বোচ্চ গ্রেড আছে টিউবারকুলিন বভিনাম। এয়ার ওপেন এয়ার, ডিজায়ার ফর ওপেন এয়ার। দেখেন এখানে ওপেন এয়ার পছন্দ করে পালসিটিলা, কিন্তু বাতাসের ঝাপটা কিন্তু তার আবার বৃদ্ধি। পালসিটিলা আমরা কোন ধরনের বাতাস পছন্দ করে? আমি বলছি না যে মৃদু মন্দ বাতাস পছন্দ করে, তাই না? হ্যাঁ, তো সে খোলা বাতাস চায়, বাট কিন্তু ড্রাফট একদম বাতাস যদি খুব জোরে বয়, বাতাসের ঝাপটা বয়ে যেতেছে, সেখানে কিন্তু পালসিটিলা আবার বৃদ্ধি আছে। তাহলে সে মৃদু মন্দ বাতাসে তার উপশম। কোন জিনিস যদি র্যাপার্টিতে না থাকে বিপরীতটা দেখতে হয়। ধরেন যদি দেখেন রোগী ঠান্ডায় তার বৃদ্ধি, এটা যদি না পান র্যাপার্টিতে ঠান্ডায় বৃদ্ধি, তাহলে র্যাপার্টিতে ওইটা খুঁজতে পারবেন, গরমে তার উপশম। যদি আপনি যদি পান যে মৃদুমন্দ বাতাসে সে খোলা বাতাস চায়, মৃদুমন্দ বাতাস চায়, কিন্তু তার মৃদুমন্দ বাতাসে তার উপশম, কিন্তু ওইটা পাচ্ছেন না, তাহলে উল্টাটা দেখতে পারেন, জোরে বাতাসে তার বৃদ্ধি, এরকম। তো আর কি আছে? তারপরে আছে ওয়াকিং স্লোলি ইন দ্য ওপেন এয়ার। ওপেন এয়ারে যদি ধীরে ধীরে হাঁটে তার উপশম হয়। তো আমরা যদি র্যাপার্টরিতে দেখি যে ওয়াকিং এর মধ্যে স্লোলি আছে, ওয়াকিং স্লোলি এমএল, এখানে পালসিটিলা দুইটা একসাথে মিলাবেন। আবার দেখেন ইন দ্য উইন্ড, ওয়াকিং ইন দ্য উইন্ড, অ্যাগ্রাভেশন। উইন্ড তো মানে ঝড়ো বাতাস, জোরে বাতাস, জোরে বাতাসে যদি সে ওয়াক করে তাহলে কিন্তু অ্যাগ্রাভেশন পালসিটিলা। তাহলে অ্যাগ্রাভেশন, স্লোলি অ্যামিলেশন, স্লোলি র্যাপিডলি অ্যাগ্রাভেশন। র্যাপিডলি দ্রুত যদি হাঁটে তাহলে তার অ্যাগ্রাভেশন। আর স্লোলি হাঁটলে, যদি সে স্লোলি হাঁটে তাহলে তার উপশম। দ্রুত হাঁটলে বৃদ্ধি, দ্রুত হাঁটলে বৃদ্ধি, ধীরে ধীরে হাঁটলে উপশম পালসিটিলা। হাঁটার শুরুতে বৃদ্ধি, এটা কোন ওষুধে আছে? আমি তো জানি এটা ইয়েতে আছে, কি রাজকাশিতে, ফার্স্ট মোশনে জেনারেল ওয়াকিং বিগিনিং টু ওয়াক। তো শুরুতে হাঁটার শুরুতে বৃদ্ধি রাস্টক্সে আছে, পালসিটিলাও আছে। তারপরে হচ্ছে টয়লেটে তার বৃদ্ধি। র্যাপার্টরিতে যদি দেখেন টয়লেট অ্যাগ্রাভেশন, এখানে পালসিটিলা ফসফরাস, ক্যালকিরি, আর্সেনিক, রাস্টক্স। তারপরে একটা বিগেস ইভিনিং তো পাবোই আমরা, জেনারেল ইভিনিং দেখলে হবে। অলসো ওয়ার্স এট 2 AM 4 PM, এটা কোথায় পাবেন? দেখেন জেনারেলে যে যায় আমরা দেখি জেনারেল অ্যাগ্রাভেশন একটা যেহেতু 2 AM and 4 PM এটা দুইটা আছে আফটারনুনের ভিতরে, আমরা আগে আফটারনুন জেনারেল আফটারনুন অ্যাগ্রাভেশন। আর আমরা দেখেন এই 2 AM মানে তো 14টা, তাই না? 14টা থেকে 4টা। আচ্ছা আমরা এখানে যাই, দেখেন 14টার সময় বৃদ্ধি, মানে 2টার সময় বৃদ্ধি, এখানে পালসিটিলা আছে। হ্যাঁ, আবার
4টার সময় বৃদ্ধি, দেখেন এই যে 4টার সময় বৃদ্ধি, সেখানে পালসিটিলা আছে। আবার দেখেন ঠিক 2টা থেকে 4টা পর্যন্ত বৃদ্ধি, এটা সিপিএফ আছে। ঠিক আছে, দেখেন পালসিটিলা আমরা কি জানি, পালসিটিলা আমরা জানি হচ্ছে তার কোনো পিপাসা থাকে না। এই পালসিটিলা অনেক সময় একটু দেখবেন যে কোন সময় থাকছে, হ্যাঁ। আবার যখন জ্বরের সময়, যখন শীত অবস্থাটা আসতে থাকে না, তখন কিন্তু প্রচুর পানি পিপাসা লাগে। এই জন্য ফার্স্ট ওই চিল বিফোর এগুলো যদি দেখেন, চিল দেখেন চিল আফটার, শীতটা চলে গেছে তারপরেই প্রচুর পানি পিপাসা। আবার চিল বিফোর মানে শীত লাগতেছে তার আগে আগে পানি পিপাসা লাগতে থাকে। অথবা চিল ডিউরিং এর মধ্যে কম অবশ্য, মানে যখন শীত অবস্থা তার আসতে থাকে, মানে শীতটা লাগবে, তখন জ্বরের সময় যাদের এই ম্যালেরিয়া জ্বর হয়, যখন শীতের কাঁপতে কাঁপতে যখন শীত পড়া শুরু করে, তার আগেই পালসিটিলা রোগীরা বুঝতে পারে যে এখন শীত লাগা শুরু হবে, কারণ তখন তাদের খুব বেশি পানি পিপাসা লাগে। শীত অবস্থাটা চলে গেলে তারা অনেক বেশি পানি পিপাসা লাগে, কিন্তু ফার্স্ট গ্রেডের ওষুধ। এই জন্য পানি পিপাসাটা কোন সময় এই দিয়ে খেয়াল করবেন। শুধু পালসিটিলা মানে যে ফার্স্ট ডোজ এরকম না, কারণ বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রচুর পানি পিপাসা হতে পারে। যেমন 2টার সময় দেখেন, 2টার সময় আগে কিন্তু তার সিল স্টেজ শুরু হয়, 2টার দিকে কিন্তু তার তখন থেকে সিল স্টেজ তার শুরু হয়। সিল যদি আমরা দেখি, চিল আফটারনুন, আফটারনুন চিলের মধ্যে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। ঠিক আছে, 2টার সময় তার সিল স্টেজটা শুরু হইতে থাকে, তো ওই সময়ই তার পানি পিপাসাটা বেশি। 4টার সময় সিল স্টেজ হয় তার, তখন পানি পিপাসা থাকতে পারে, কারণ ওই সিল স্টেজের আগে তার পানি পিপাসা থাকে। এই জন্য চিলের সাথে ওটার একটা সম্পর্ক আছে। তো আমরা আর কি দেখবো, কোয়ালিটি বৃদ্ধি দেখলাম, 2টা 4টার সময় বৃদ্ধি দেখলাম। পোলে তার এমুলেশন হয়, ওটা তো আমরা ইয়েতে পাবো, ওই যে এখানে যদি আমরা যাই কোল্ডে এমএল যাব, কোল্ড এমএল, এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেডের ওষুধ। কোল্ড বাথিং, ঠান্ডা পানিতে গোসল করলে তার এমএল সংখ্যা, এটা দেখেন পালসিটিলা। এখানে একটা জিনিস বলে দিই যে অনেক সময় কিন্তু পালসিটিলা ঠান্ডা পানিতে গোসল করলে বৃদ্ধি হতে পারে। আমি আরেকটা রোগী আসলে সব লক্ষণ পালসিটিলা, কিন্তু রোগী কয় যে আমি পানিতে গোসল করতে পারি না, পানি একটু ঠান্ডা হইলে আমার গোসল করতে ইচ্ছা করে না। আমি পালসিটিলা দিব কি দিব না হেজিটেশন করতেছি, তখন দেখলাম যে কোল্ড বাথিং অ্যাগ্রাভেশন, সেখানেও পালসিটিলা কিন্তু আছে। তো রেপার্টরিতে কোল্ড বাথিং, ডিজায়ার, এমুলেশন এগুলা কিন্তু ক্যান্টার রেপার্টরিতে অত ভাবে না। সেই জন্য কোল্ড বাথিং এর ব্যাপারে, কোল্ড বাথিং সেগুলোর ক্ষেত্রে অনেক সময় এমএল এটা দেখতে হয়, যেমন গোসল করলে উপশম হয়। বাথিং তো বাথিং দেখেন, বাথিং যদি দেখেন ডিজায়ার ফর বাথিং, এখন কয়টা ওষুধ আছে? ডিজায়ার ফর বাথিং, এটা সব উল্টা পাল্টা মেডিসিন আছে, একটা শুধু টেরেন্টের পরিচিত মেডিসিন। অথচ আমরা জানি পালসিটিলা খুব স্নান প্রিয়, তাহলে এটা কই দেখবো রেপার্টরিতে? এগুলো দেখতে হয় বাথিং এমএল, এই জিনিসটা দেখতে হয়। স্নান প্রিয় কি জানে, কারণ তার গোসল করলে তার উপশম। এই যে এইগুলো এই রুব্রিক্সটাই নাই, বাথিং ডিজায়ার এই রুব্রিক্স, বাথিং এমএল এই রুব্রিক্সটা আছে, এইটা আপনারা দেখবেন যে গোসল করলে তার উপশম, বাথিং এমএল। আর নেপচামিউর এখানে আছে ছোট করে, নেপচামিউর হচ্ছে বিশেষ করে ঠান্ডা পানিতে গোসল করলে, ঠান্ডা পানিতে গোসল করতে চাই, আর ঠান্ডা পানিতে ভালো লাগে। বাথিং এইভাবে না দেখে আগে কোল্ডে যাবেন, কোল্ড যেয়ে তারপরে বাথিং, কোল্ড বাথিং এ তার এমুলেশন। এখানে দেখবেন নেপচামিউর, এখানে পালসিটিলা। ঠান্ডা পানিতে গোসল করলে সুরিনামও ভালো ফিল করে, ঠান্ডা পানিতে গোসল করতে চাই, ডিজায়ার ফর কোল্ড বাথিং, এখানে পালসিটিলা আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা আসি পরের রুব্রিক্স কি আছে, যে গেটিং দ্য ফিট ওয়েট, পা ঠান্ডার মধ্যে ভিজলে তারপর বাড়ে। আমরা ওয়েট গেটিং তো আমরা শুরু থেকে আমরা ওষুধগুলো ওইগুলোই করতেছি, যে ওয়েটে তার সমস্যাগুলো বাড়ে। জেনারেলি যে ওয়েট গেটিং দেখেন, জেনারেলি যে ওয়েট গেটিং, তারপরে ফিট দেখেন,
জেনারেল ওয়েট গেটিং ফিট, পাগুলা ভিজলে তাপ বৃদ্ধি। এখানে পালসিটিলা পালসিকেটের ওষুধ। আবার ধরেন এমএল এর সময় মধ্যে পালসিটিলা আছে। আমাদের নজরুল সারাইজনে বলতো হোমিওপ্যাথিতে এও হয় অও হয়, বুঝতে পারছেন? একটা ওষুধের মধ্যে এও আছে অ আছে, এই দিকেও আছে ওই দিকেও আছে। সাধারণত পালসিটিলা আছে সাধারণত পা ভিজাইলে তার অ্যাগ্রাভেশন হয়, এইটাই ধরে নেবেন, ঠিক আছে? তো যে ওয়েট রুম, আর্দ্র একটা রুমে তার বৃদ্ধি পালসিটিলা। তারপরে আর কি আছে? স্টাফি রুমে সে অজ্ঞান হয়ে পড়ে, আরো আছে। ফ্যাটি ফ্যাট ফুডে তার অ্যাগ্রাভেশন, ফুড অ্যাগ্রাভেশন, ব্রেড অ্যাগ্রাভেশন। আমরা যদি দেখি এটা পাওয়া খুব সহজ। ফুডে যে আপনি এখানে রিচ ফুড অ্যাগ্রাভেশন, একটা রিচ ফুড অ্যাগ্রাভেশন, এখানে পালসিটিলা ফার্স্ট গ্রেড। ফ্যাট অ্যাগ্রাভেশন, ফ্যাট ফুড অ্যাগ্রাভেশন, পালসিটিলা। আর পোর্ক অ্যাগ্রাভেশন, পোর্ক যেটা পোর্ক, শুকরের মাংস, যে পালসিটিলা। তো তারপরে দেখেন স্টাফি রুমে সে অজ্ঞান হয়ে যায়, ফেইন্টনেস, রুম ওইভাবে নাই, ওয়ান রুম দেখি, ওয়ান রুম অ্যাগ্রাভেশন। এখানে পালসিটিলা বড় ওষুধ, পালসিটিলা বড় ওষুধ। আর মিন্সের সময়ে, মিন্সের আগে অজ্ঞান হয়ে যায়, মিন্স রিপোর্ট দেখি, মিন্স বিফোর না তো মিন্স ডিউরিং অ্যাগ্রাভেশন, এখানে পালসিটিলা আছে, অজ্ঞান হয়ে যায়। তো কে জানি ঘুমাইতেছে, ঠিক আছে? প্রেগন্যান্সির সময় তার বৃদ্ধি, জেনারেলি যে আপনি প্রেগন্যান্সিতেই পাবেন, জেনারেলি যে জাস্ট প্রেগন্যান্সি লিখে দিবেন, প্রেগন্যান্সি আছে। ঢাকায় আছে। প্রেগন্যান্সিতে জেনারেল যে এটা দেখতে পাচ্ছি ফিমেল জেনিটালিয়া প্রেগন্যান্সি, এখানে দেখেন পালসিটিলা বড় করে আছে। আমাদের এক ভাই ঘুমাইতেছে, কমপ্লেইন্স ডিউরিং প্রেগন্যান্সি, প্রেগন্যান্সির সময় তার কমপ্লেইন্স গুলো শুরু হয়, সেখানে আচ্ছা যে পালসিটিলা আছে। তো যাই হোক, আর পালসিটিলা প্রলাপস, এটা ঘুমাই কেটার নাম কি? প্রলাপস অফ ইউটেরাস, দেখেন খালি ভাইকে ঘুমাইতেও দিলেন না। বিজয় চন্দ্র দে নাকি কি যেন ভাইয়ের নামটা দেখলাম। ভাই 42 লাগবে, 22 আছে আমার কাছে। ঘুমার জীবনে কি করবো? সকালবেলা ক্লাস নিতেছেন আপনারা, অত্যাচারী। আচ্ছা, তো লম্বা ক্লাস যার জন্য খারাপ লাগতেছে। 2 ঘন্টা। আচ্ছা শুনেন, আজকে ফিজিক্যাল জেনারেল তো পড়লাম, এটা শেষ করে দিই। কালকে আমরা হেড, নোজ অনেকগুলো আছে, ইয়ার, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, ইউরোজেনিটাল, এটা কালকে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে স্যার? কালকে বাকিটা পড়বো। এত বৃষ্টি হইছে এখানে, আধা ঘন্টা। আচ্ছা, এখন কোশ্চেন অ্যানসার হবে স্যার। আমি ছিলাম না, আরে ছিলেন না। ইয়াসমিন লন্ড্রি করছি। এই যে মেজ বাবাইরা ধরে, মেজ দেখা করে যে বাচ্চা কাচ্চা ইয়াসমিন আছে, তাহলে ঘুমান নাই। শায়লা জেরিন আমার ক্লাসমেট, না আমি যাবো না। শায়লা জেরিন আছেন? হ্যাঁ আসি শুনতেছি। উনি ওনারে বেশি করে ধরে। আচ্ছা,
শাইলাজারিন পালসিটিলার পাঁচটা মানসিক লক্ষণ কম আমরা শুনি যে কেমন মানসিক শুনছো। লক্ষণ সহজে কাঁদে, সহজে সান্ত্বনা কাঁদে, চাই, ভালোবাসা চাই, হ্যাঁ, তারপরে অন্ধকারে ভয় পাই। তিনটা হয়েছে। তিনটা হয়েছে। আস্তে 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 সহজে কাঁদে, আবার মানসিক লক্ষণ যেমন কাঁদে, আবার অনেকটা হয়, অনেক ক্রেজিও হয়, মানে রাগান্বিত হয়, কান্নাকাটি, মানে রাগটা তার অনেক সময় অনেক বেড়েও যায়। এটা তার শারীরিক লক্ষণ থেকে যখন মানসিক লক্ষণে যায় তখন অনেক চেঁচামেচি করে। পালসিটিলার একটা পরিবর্তনশীলতা আছে। হ্যাঁ, হ্যাঁ, একবার সে দেখা যায় যে খুব হাসি খুশি জেন্টল ভদ্র, আবার পরক্ষণেই সে দেখা যায় খিটখিটে স্বভাব। তো খিটখিটে স্বভাবটা মেইনলি আসে তার সিকিউরিটির ব্যাপারে, যেখানে দেখা যায় লোকজন তার প্রতি দৃষ্টি দিচ্ছে না বা তার সিকিউরিটির প্রশ্নে তখন সে খিটখিটে হয়ে যায়, সান্ত্বনা পাচ্ছে না বা ডিপেন্ডেন্ট তো সে। আর কোথাও যদি দেখা যায় সে বঞ্চিত হচ্ছে, তার দিকে খেয়াল করছে না, তখন সে রেগে যায়। ঠিক আছে, তো আরেকটা বলো তাইলে শেষ তোমার। আরেকটা কি বলবো, মানসিক লক্ষণ ডাক্তারের কাছে এসে কি করে সে? কান্না করে, হয়তো খুব সহজে সে কান্নাকাটি করে, কথা বলতে গেলে আগে কান্নাকাটি করে। লক্ষণ বলতে বলতে কেঁদে ফেলে। হ্যাঁ, কেঁদে ফেলে। আচ্ছা, এবার কারে জিজ্ঞেস করবো? তারেক ভাই আছেন? নাই মনে হয় আজকে। বেচারা বাসদারের কাছে যে ফোন ধরতে হয়, কারণ বাসার মধ্যে নেটওয়ার্ক নাই। তো তারেক ভাই মনে হয় নাই আজকে। তো ইয়াসমিন লিনা, তুমি কয়েকটা তুমি বলে ফেললাম, যেহেতু জুনিয়র মনে হয় তুমি। জি, জুনিয়র আমি। আচ্ছা ঠিক আছে, সিনিয়র গুলারে তো মোটামুটি সবাইই চিনি, বা আমাদের সমসাময়িক যারা ছিল তাদের অনেককে চিনি। তোমাকে মনে হয় পাইনি আমরা আমাদের সঙ্গে। কততম ব্যাচ? আমরা 27তম ব্যাচ। ও, অনেক আগে, সিনিয়র অনেক পরে। আচ্ছা, তুমি পালসিটিলে কয়েকটা সার্বদেহিক লক্ষণ বলো, তাহলে শুনি আমরা। পাঁচটা বলো তাহলে হয়। এটার অ্যাপিয়ারেন্স হচ্ছে ওই যে ব্লন্ড ব্লন্ড থাকবে, তারপর হচ্ছে ফ্লেগমেটিক প্লাম্পি এরকম টাইপ থাকবে। আর এটা হচ্ছে ব্রিজ বা মৃদু বাতাস, যেটা সেটাতে হচ্ছে অ্যামিলিয়েশন হবে, ওপেন এয়ার ব্রিজ এটাতে অ্যামিলিয়েশন হবে। আর আর হচ্ছে কোল্ড বাথিং এটা অ্যামিলিয়েশন হবে। আর হচ্ছে গেটিং ফিট ওয়েট যখন হবে তখন হচ্ছে অ্যাগ্রাভেশন হবে, যেমন মিনিস্ট্রেশনটা তখন বন্ধ হয়ে যায় এরকম। আর ফ্যাটি ফুড বা রিচ ফুড যেটা সেটা খেয়ে অ্যাগ্রাভেশন হবে। ভেরি গুড, খুব ভালো। তো আমরা যদি ওই ওই শুধু একটা রুব্রিক যদি দেখি যেটা আছে কিনা, মিন্স এটা তো আমি মুখের থেকে বলছি যে হয়তো পা ভিজালে তার মিন্স বন্ধ হয়ে যায়। আমরা ফিমেলে যে মিন্স যাই, মিন্সে সাপ্রেসড মিন্সেস। তো ওইখানে দেখি যে ফিট এরকম কিছু আছে কিনা। আচ্ছা, ওয়েট গেটিং আছে, ওয়েট গেটিং অ্যাগ্রাভেশন। আর ওয়েট গেটিং অ্যাগ্রাভেশন নিচে যে ফিট আছে, দেখো যেটা আমি বলছিলাম যে মিন্স সাপ্রেসড হয় আর্দ্রতায়, যে পা যদি ভিজায় তাহলে তার ইয়ে হয়ে যায়, যে পালসিটিলা আর অ্যাস্টেক্স দুইটা ওষুধ। আরেকটা ওষুধ জেনটেক্স এলাম। তো যাই হোক, ইয়াসমিন লিনা খুব মনোযোগ দিয়ে ক্লাস শুনে বোঝা গেল।